ওকে, আমাদের এখানে টোটাল স্টুডেন্টস হচ্ছে 20 জন। তো আমাদের যতজনই আছেন আপনারা সমস্যা নাই, বাকি যারা অ্যাড হবার তারা হবে। আমরা শুরু করে দিই, হ্যাঁ। আর যারা মিস করবে তারা রেকর্ডিং দেখে নেবে অথবা আমাকে আস্ক করলে আমি বলে দেবো। চলে যাই আজকে পড়াশোনার টপিকে। আজকে আমাদের 5 নাম্বার ক্লাস। তো আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফিচার ইঞ্জিনিয়ারিং এর একটা টপিক। ফিচার ইঞ্জিনিয়ারিং আসলে অনেক বড় একটা জায়গা, তো এখানে অনেক টপিক আছে আমরা দেখবো। হ্যাঁ, এটা পার্ট 1। সো পার্ট 1-এ আমরা কথা বলবো মূলত কিছু এনকোডিং টেকনিক দেখবো এবং আমরা এখানে কিছু এক্সট্রা কিছু ফিচার ইঞ্জিনিয়ারিং টেকনিক দেখবো। ওকে, সো কাইন্ডলি আপনারা সবাই আপনাদের হেডফোনটা একটু অফ রাখেন, মিউট করে রাখেন, তা নাহলে বাকিদের প্রবলেম হয়। ওকে, সো আজকে আমরা এই টপিকগুলো কভার করব। তো আমরা দেখতেছি স্টেপ বাই স্টেপ, সো দেখলে তো বুঝবোই ইনশাআল্লাহ। তো তাহলে চলেন শুরু করা যাক। তো প্রথমে আমরা আমাদের এই যেহেতু আমরা আজকে ফিচার ইঞ্জিনিয়ারিং খুবই ইম্পর্টেন্ট টপিক, আমরা এনকোডিং টেকনিক দেখব। সো এনকোডিং টেকনিক দেখার আগে আমাদের আসলে ডেটা সায়েন্সে আমরা যে ডেটা নিয়ে কাজ করব, তো এখানে কি কি টাইপের ডেটা হইতে পারে, তো এগুলো নিয়ে আমাদের একটু আইডিয়া থাকা উচিত। এই আইডিয়াটা আমাদের খুবই মানে দরকার, কারণ আমরা কি কি টাইপের ডেটা এইটা না জানলে মূলত আমাদের কি করব, আমরা ঠিকঠাক মতো সেটা এনকোড করতে পারবো না, অথবা সেটা আমরা প্রি প্রসেস করতে পারবো না ওয়ান কাইন্ড অফ। সো আমরা দেখি কি কি টাইপের ভেরিয়েবল আমাদের এখানে আমরা ইউজ করব, বা সব থেকে পপুলার কোনগুলা সব থেকে বেশি ইউজ করা হয়। ওকে, তো আমি যে এখানে যে ভেরিয়েবলগুলো রাখছি, দেখেন ক্যাটাগরিগুলোর ভিতরে রাখছি নমিনাল, ডাইকোটমাস এন্ড অর্ডিনাল। তো আপনারা দেখবেন মোস্ট অফ দ্য রিসোর্সের মধ্যে আপনি দেখবেন এই টপিকগুলা আছে, বাট এর বাইরেও আরো অনেক টপিক আছে, বা এর বাইরেও অনেক টাইপের ভেরিয়েবল আছে। আসলে ব্যাপারটা হচ্ছে কি, এটা তো স্ট্যাটিস্টিকের টার্ম, আর স্ট্যাটিস্টিক্স জিনিসটা আসলে অনেক বিশাল একটা জিনিস, বিশাল বড় একটা সেক্টর, বিশাল বড় একটা জায়গা। সো এখানে দেখবেন যে অনেক জায়গায় দেখবেন যে শুধুমাত্র নমিনালকে আলাদা করে একটা ইয়ে রাখছে, এর আন্ডারে আরো অনেকগুলো রাখছে। সো হোয়াট এভার, আপনারা কার ভেতরে কি পড়লো এই টাইপের জিনিস অ্যাটলিস্ট এই টাইপস অফ ভেরিয়েবল এইখানে খুঁজতে যাবেন না। খুঁজতে যাবেন না, কারণ এক এক রিসোর্স বা এক এক বইয়ের মধ্যে দেখবেন এক এক রকম আছে। তো আমি বিভিন্ন বইয়ের মধ্যে বিভিন্ন টাইপের পাইছি আমি যখন দেখছিলাম আর কি। ইভেন আপনি গুগল যখন করবেন তখনও দেখবেন যে বিভিন্ন জায়গায় বিভিন্ন টাইপের। সো কার ভেতরে কি পড়ে এটা না দেখে আপনি জাস্ট দেখবেন যে আসলে নমিনাল নিয়ে যখন কথা বলছে, সো নমিনালটা কি এইটা ভালোভাবে শিখবেন। তারপর অর্ডিনাল আমরা কি কোনটাকে বলতেছি অর্ডিনাল, এইটা ভালোভাবে শিখবেন। ওকে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তারপর টাইম সিরিজ কি এইটা ভালোভাবে শিখবেন। সো এই জিনিসগুলো আমাদের মূলত লাগবে ইনশাল্লাহ সামনে। তো আমি কথা বলতেছি সবার প্রথমে ক্যাটাগরিক্যাল নিয়ে। তো ক্যাটাগরিক্যালের মেইন যে তিনটা পার্ট আমরা বলতে পারি, নমিনাল, ডাইকোটমাস এন্ড অর্ডিনাল। এগুলোর পরে আছে আরো ডিটেইলসলি আছে, সো আমি এটা নিয়ে ডিটেইলস কথা বলছি না। তারপর হচ্ছে কন্টিনিউয়াসের মধ্যে পরে আপনার ইন্টারভ্যাল টাইপের ডেটা, দেন রেশিও, দেন হচ্ছে কোয়ান্টিটিভ। ওকে, তো আবার কোয়ান্টিটিভকে আবার দুই ভাগে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে ডিসক্রিট এন্ড একটা হচ্ছে ফ্র্যাকশনাল। সো আমি একটু ছোট্ট করে কথা বলি। এই যে এই যে এই যে কন্টিনিউয়াসের মধ্যে যে কোয়ান্টিটিভ, অলরেডি কিন্তু আমরা লিনিয়ার রিগ্রেশন দেখেছি, তাই না? তো লিনিয়ার রিগ্রেশনে আমাদের যে আউটপুট কলাম, সেই আউটপুট কলাম আমি বলেছিলাম যে লিনিয়ার রিগ্রেশনে আমাদের আউটপুট কলামে যদি আমাদের টার্গেট যে কলাম থাকবে, সেই কলামের ভ্যালুটা কি টাইপের হইলে আমরা লিনিয়ার রিগ্রেশন অ্যালগরিদম ইউজ করব। আমি বলেছিলাম, আপনাদের কি মনে আছে? কেউ একজন বলতে পারবেন? ভাই কলাম আর লো, জি, লো আর কলাম বেসিসের। না, আমি বলেছি যে ডেটা টাইপটা আসলে কি টাইপের হবে, ডেটা টাইপ সেটা আমি বলেছিলাম যে ই ভাই ডিসক্রিট এন্ড, হ্যাঁ আমি ডিসক্রিট। বলেছিলাম ডিসক্রিট এন্ড হচ্ছে কন্টিনিউয়াস। মানে আমি এটা বলেছিলাম আপনাকে যে কন্টিনিউয়াস বলতে আমি ওইখানে যেটা বলছিলাম সেটা হচ্ছে কন্টিনিউয়াস বলতে আমরা যেটা বুঝি নর্মাল থিঙ্কিং এ, সেটা হচ্ছে যে সেটা হচ্ছে ধরেন আপনাকে যদি বলা হয় যে 5 থেকে 10 এর মধ্যে কন্টিনিউয়াস ভ্যালুগুলো কি কি হতে পারে, সেই ক্ষেত্রে দেখবেন যে কন্টিনিউয়াস ডেটা বলতে আমরা যেটা বুঝি নরমালি সেটা হচ্ছে 5.1 হতে পারে, 5.2 হতে পারে, 5.3 হতে পারে, হোয়াটএভার এরকম মানে অসংখ্য ডেটা হতে পারে, যেটা হচ্ছে সেগুলো বলি মানে ফ্র্যাকশন ভ্যালু হতে পারে। এটা হচ্ছে কন্টিনিউয়াস বলি আমরা নরমালি, ওভারঅল কন্টিনিউয়াস বলি। আর আমরা যদি এখান থেকে
কন্টিনিউয়াস থেকে আমরা যে ডিসক্রিটটা আলাদা করি, সেই ক্ষেত্রে ডিসক্রিট বলতে আমরা যেটা বুঝি, ডিসক্রিট বলতে যেটা আমরা বুঝি সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা। যেমন ধরেন আমরা ইয়েস নো কে যদি আমরা 0 1 কনভার্ট করি, সেক্ষেত্রে আইদার 0 অর 1। 0 মিনস কি? 0 মিনস হচ্ছে ধরেন নো, আর 1 মিনস হচ্ছে ইয়েস। সো এইটা হচ্ছে ডিসক্রিট ডেটা, মানে সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা হবে। আপনি যদি বলেন যে 5 থেকে 10 এর মধ্যে ডিসক্রিট ডেটা কি কি, সেক্ষেত্রে আপনার হয়তো হবে 5 6 7 8 9 10, এর বাইরে হওয়ার কোনো সুযোগ নাই। ওকে, এটাকে বলবো আমরা কি? ডিসক্রিট ডেটা। তো আমরা আমাদের আউটপুট কলমে যদি ডিসক্রিট টাইপের থাকে, টার্গেট থাকে, সেক্ষেত্রে আমরা ইউজ করবো যে ক্লাসিফিকেশন অ্যালগরিদম। সেক্ষেত্রে আমরা কি ইউজ করবো? ক্লাসিফিকেশন অ্যালগরিদম। আর যদি আমাদের কন্টিনিউয়াস টাইপের ডেটা থাকে, সেক্ষেত্রে আমরা ইউজ করেছিলাম লিনিয়ার রিগ্রেশন। ঠিক আছে, মানে আমাদের যে আউটপুটটা পাবো, সেই আউটপুটটা আমরা ফ্র্যাকশন আউটপুটও পেতে পারি। আর আর ক্লাসিফিকেশনের ক্ষেত্রে আমরা যে আউটপুটটা পাবো, সেই আউটপুটটা আপনার অলওয়েজ হবে আইদার ইয়েস অথবা নো, অথবা আপনার এমন কিছু জিনিস যেটা হচ্ছে ধরেন ফ্র্যাকশন টাইপের কিছু হতে পারবে না। যেমন ধরেন 0 অথবা 1 অথবা 2 3 4 5 এই ধরনের, যদি আপনার মাল্টি ক্লাস হয়। আর যদি আপনার বাইনারি ক্লাস হয়, সেক্ষেত্রে আইদার 0 অথবা 1 অথবা ইয়েস অথবা নো। ওকে, এটাকে বলা হয় ক্লাসিফিকেশন। জাস্ট ক্লাসে ভাগ করবে। ওকে, তো আমরা চলে যাই ক্যাটাগরিক্যাল এবং কন্টিনিউয়াস নিয়ে। যদি আমরা আরো ডিটেইলস একটু জানতে চাই, সেক্ষেত্রে আমি বলেছিলাম নমিনাল। সো নমিনাল বলতে আমরা যেটা বুঝি নরমালি, সেটা হচ্ছে কালার নেম, লোকেশন নেম, দেন ভেহিকল নেম, হোয়াট এভার, যে কোনো নেম হতে পারে নমিনাল ডেটা। এটাকে বলা হয় কি? নমিনাল। এটা হচ্ছে ক্যাটাগরিক্যাল অ্যান্ড নমিনাল। আর ক্যাটাগরিগুলোর মধ্যে যদি আমরা বলি ডাইকোটোমাস, সেটা হতে পারে ইয়েস অথবা নো, মেল ফিমেল, লেফট রাইট, দেন হতে পারে ট্রু ফলস, হোয়াট এভার। এই টাইপের ডেটা হচ্ছে ডাইকোটোমাস। দেন অর্ডিনাল মিনস হচ্ছে একটা অর্ডার মেনটেন করে। যেমন ধরেন হতে পারে আপনার এরকম যে গুড, অ্যাভারেজ, বিলো অ্যাভারেজ, একটা অর্ডার। তারপর হচ্ছে এসএসসি, এইচএসসি, মাস্টার্স, তারপর পিএইচডি, এটা একটা অর্ডার। তারপর হইতে পারে যেমন কাস্টমার রিভিউ, সেক্ষেত্রে হতে পারে স্যাটিসফাইড, দেন নিউট্রাল, ডিসস্যাটিসফাইড, বা বিলো অ্যাভারেজ, অ্যাভারেজ। এগুলো কি? এগুলো হচ্ছে একটা অর্ডার মেনটেন করে। তো আজানটা শেষ হোক, তারপর আমরা আবার শুরু করব। ওকে, তো আমি নমিনাল, ডাইকোটোমাস এন্ড অর্ডিনাল তিন ধরনের ডেটা মানে ভেরিয়েবল নিয়ে কথা বললাম। তো আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন যে আসলে নমিনাল কি বা অর্ডিনাল কি।
ঠিক আছে, তো আমাদের এখান থেকে সব থেকে যেটা বেশি আমাদের মানে সবসময় আমরা বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করে থাকবো সেটা হচ্ছে ক্যাটাগরিক্যালের মধ্যে নমিনাল, এটা সব থেকে বেশি আমরা ইউজ করব। তারপর আমরা ইউজ করব কন্টিনিউয়াস ইউজ করব। দেন আমরা এখান থেকে ইউজ করব হ্যাঁ ডিসক্রিট তো লাগবেই আমাদের। তারপর আমরা টাইম সিরিজ, এটা ইম্পর্টেন্ট জিনিস। টাইম সিরিজ জিনিসটা একটু বেশি একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যে টাইম সিরিজ ডেটা এটা আবার কি টাইপের ডেটা, এটা হয়তো অনেকের কাছে নিউ লাগতে পারে। তো টাইম সিরিজ ডেটা মিনস হচ্ছে ধরেন একটা নির্দিষ্ট টাইমের মধ্যে যে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে একটা কিছু একটা ঘটছে সেই ডেটাটা, তারপরে আবার কিছু টাইম পরে আবার একটা ঘটছে সেই ইনফরমেশনটা। তো এইভাবে টাইম সিরিজ মিনস হচ্ছে সময়ের সাথে মেইনলি সেই ডেটার সম্পর্ক, রিলেশন। ওকে, তো অলরেডি ওই ফিরোজ ভাই মেবি বলছে একটা ডেটা একটা থিসিসের একটা টপিক নিয়ে কথা বলছিল যে এয়ারের যে বিভিন্ন টাইপের কম্পোনেন্ট আছে সেই কম্পোনেন্টের উপর বেস করে সে রিসার্চ করবে। তো এই ডেটাটা মেইনলি আপনার যে কালেক্ট করতে হবে এটা মেইনলি টাইম সিরিজ। ওকে, কারণ আপনি যে বললেন যে বিগত 15 বছরের ডেটা কালেক্ট করবেন, সো বিগত 15 বছরে কোন সালে বা কোন মাসে বা কোন দিনে কি টাইপের ছিল, আপনার এয়ারের কোয়ালিটি কি টাইপের ছিল, হ্যাঁ, এভাবে আপনার ডেটাটা নিতে হবে। সো এটা ওয়ান কাইন্ড অফ টাইম সিরিজ ডেটা, বুঝতে পারছেন? জি। ঠিক আছে, তো আমরা সামনের দিকে যখন যাব তখন আমরা এইসব বিষয় নিয়ে যখন আমরা আস্তে আস্তে ফুল কোর্সটা করব, তো এই টাইপের ডেটা নিয়ে যখন কাজ করব তখন আপনারা এই বিষয়গুলো আরো পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, সো আমি চলে যাচ্ছি আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। তো মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস এবং খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। তো আমরা কিন্তু ছোট ক্লাস 9-10 মেবি একটা ম্যাথ করছিলাম, সেটা হচ্ছে যে আমরা মিন মিডিয়ান মোড বের করছিলাম। দ্যাট মিনস আমরা গড়, মধ্যক এবং প্রচুরক এটা বের করছিলাম, তাই না? সবাই করছি। সো মিন বের করতে হয় কিভাবে সেটা তো আপনারা অলরেডি জানেন। ধরেন তারপর আমি একটু বলি ছোট করে, জাস্ট রিমাইন্ড করার জন্য। ধরেন আমাদের কাছে 10টা ডেটা আছে, সো 10টা ডেটা যদি আমরা মিন বের করতে চাই সেক্ষেত্রে আমাদের 10টা ডেটা যোগ করতে হবে, যোগ করে আমাদের 10 দিয়ে ভাগ দিতে হবে। দেখেন x1 x2 x3 প্লাস xn, মানে আমাদের 10টা ডেটা যোগ করতে হবে এবং 10 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে মিন ভ্যালু বা গড় মান। ঠিক আছে, এটা হচ্ছে গড় বা মিন। তারপর মিডিয়ান কি? সো মিডিয়ান হচ্ছে যে ধরেন আপনার কাছে সেম 10টা ডেটা আছে, সো আপনার ডেটাটা একটা পার্টিকুলার অর্ডারে সাজানো থাকতে পারে অথবা নাও থাকতে পারে। যদি পার্টিকুলার একটা অর্ডারে সাজানো না থাকে সেক্ষেত্রে আপনি মিডিয়ান ক্যালকুলেশন করতে পারবেন না। সো আপনি যদি আপনার ডেটাকে মিডিয়ান ক্যালকুলেশন করতে চান আপনার ডেটা থেকে, সেক্ষেত্রে আপনার ফার্স্ট কাজ হচ্ছে আপনাকে সবার প্রথমে ওই ডেটা সেটটাকে একটা পার্টিকুলার অর্ডারে সাজানো, সেটা হতে পারে অ্যাসেন্ডিং অর্ডার, হতে পারে ডিসেন্ডিং অর্ডার। সো যদি আপনি মানে এটা কোনো সিরিয়াল থাকবে না? সিরিয়াল, ঠিক সিরিয়াল বলতে আপনি কি বোঝাইতেছেন? সিরিয়াল বলতে দেখা যাচ্ছে 1 2 3 4 5 এরকম থাকবে না নাকি? না, আসলে অর্ডার বলতে এখানে যেমন ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট। হ্যাঁ আচ্ছা এক্স্যাক্টলি, সিরিয়াল লাগবে, মানে সিরিয়াল ছাড়া আপনি মিডিয়ান পাবেন না। মিডিয়ান বলতে বোঝাইতেছে মানে মিডল পয়েন্টে যে ভ্যালু থাকবে বা মধ্যমান যেটাকে বলে আর কি। ধরেন না, এখানে ডেটা সেটটা দেখছি 65 55 এন্ড দেন 89, ইয়া আফটার 89 আবার 56 আসছে। হ্যাঁ, আমি এটাই বলছিলাম যে আপনার এখানে র্যান্ডম ডেটা থাকতে পারে, বাট আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই ডেটাটাকে আপনার একটা আইদার অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং অর্ডারে সাজাইতে হবে। এখানে অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো হয়েছে, দেখেন এই যে 14 আছে, তারপর 35, তারপর 45 55 আবার 55 56। সো এটা একটা অর্ডার, তাই না? রাইট, এটা অর্ডার না, একটা অ্যাসেন্ডিং অর্ডার। রাইট, মানে উপরে ডাটাকে আপনার ছোট থেকে বড় আকারে সাজানো হ্যাঁ, হয়েছে। জাস্ট সর্টিং করছে। সো আফটার সর্টিং দেখেন আপনার ডাটা এরকম লাগতেছে। তো আমরা যদি আমরা হাতে কলমে মিডিয়ান ক্যালকুলেশন করতে চাই সেক্ষেত্রে আমরা কিভাবে করবো? সেক্ষেত্রে জাস্ট আমরা ইন্ডেক্স দেখবো, টোটাল ইন্ডেক্স কত, 1 2 3 4 5 6 7 8 9 10 11। সো 11, টোটাল 11 নাম্বার ইন্ডেক্স আছে। সো 11 ডিভাইডেড বাই 2, অলওয়েজ আমরা 2 দিয়ে ভাগ দিব। ভাগ দিলে আসবে কত? 5.5। সো এটা সবসময় আমরা কি করব? আমরা সবসময় এটা সিলিং করব, আমরা ফ্লোর করব না, আমরা সিলিং করব, মানে 5.5 আসে আমরা 6 ধরবো। সো দেখেন আফটার শর্টিং 1 2 3 4 5 6, সো এই ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে এটাই হচ্ছে মূলত মিডিয়ান ভ্যালু। মানে
আমার কাছে যতগুলো ডেটা আছে তার মধ্যমান এটা দেখেন। হ্যাঁ, আসলেও কিন্তু মধ্যমান দেখেন। যদি আপনার ডেটা সেটটা এরকম হয়, 14 থেকে শুরু হয়েছে, 92 শেষ হয়েছে, মাঝখানে পড়ছে 56। সো এটা একটা মধ্যমান না, মানে এই ডেটার জন্য এটা মধ্যমান, এই কয়েকটা এই 11টা ডেটার জন্য এটা মধ্যমান, রাইট? এখানে তো মিডিয়ানে তো কোনো প্রবলেম নাই আর। আচ্ছা, যখন 12টা থাকবে, এখন তো এখানে 11টা ডাটা আছে, যদি 12টা ডাটা থাকে তখন তো মনে হয় আমাদের ওই দুইটা যোগ করে তারপর আবার মনে হয় ভাগ করতে হবে। না, 12টা থাকলে তখন 12 কে 2 দিয়ে ভাগ দিবেন, তো 6 থেকে 6 আসবে, তখন এটাই আসবে, 56 আসবে। যদি আপনার বেজোড় সংখ্যক থাকে সেক্ষেত্রে আপনার ও সবসময় সেলিং করবেন, ফ্লোরিং না করে সেলিং করবেন, মানে 5.5 থাকলে সেটা 6 ধরবেন। ভাই লিনিয়ার অ্যালজেব্রিক ইকুয়েশনে আমরা অন্য একটা সূত্র ইউজ করছিলাম জোড়ের ক্ষেত্রে। লিনিয়ার কোথায়? লিনিয়ার ইকুয়েশন ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্সে মানে কি যোগের ক্ষেত্রে? যদি বেজোড় থাকে তাহলে আপনার মিডিয়ানটা আমরা এইভাবে ইউজ করতে পারি, যদি জোড় থাকে তো অন্য একটা সূত্র ইউজ করলাম, মনে নাই যদিও। এটাই সিস্টেম, ঠিক আছে, আপনি আবার রিভিশন করে নিন, হোয়াটএভার। দেখেন এবার আসি মোড। তো মোড মানে হচ্ছে যে মোস্ট ফ্রিকোয়েন্ট যে ভ্যালুটা আছে, মোস্ট ফ্রিকোয়েন্ট ভ্যালু, সরি, মোস্ট ফ্রিকোয়েন্ট ভ্যালু, দ্যাট মিনস আপনি এই ভ্যালুগুলোকে, যেমন ধরেন এইখানে যদি আপনি মোড ক্যালকুলেশন করতেছেন, তাহলে বলেন তো মোডের ভ্যালুটা কত আসবে, কেউ বলতে 56 সরি মোস্ট ফ্রিকোয়েন্ট ভ্যালু দুইবার দুইটা জিনিস আছে, যেমন 55 আর 56। হ্যাঁ, এই ক্ষেত্রে আপনার আসবে 55 ও আসবে, 56 ও আসবে, মানে সব থেকে বেশি সংখ্যক বার যেটা আছে সেই দুইটা ভ্যালু আসবে এখানে, 55 এবং 56 দুইটাই আসবে। এটা মোস্ট ফ্রিকোয়েন্ট ভ্যালু, কারণ দুইটাই সেম, এটা দুইবার আছে, এটা দুইবার আছে, ঠিক আছে? তো আমরা মোড যদি ভালোভাবে বুঝতে চাই, আরো দেখেন এটা দেখলে ভালো বুঝবো। দেখেন এখানে জাস্ট এটা হচ্ছে ডেটা ডেনসিটির উপর বেস করে জাস্ট একটা প্লট। এখানে দেখেন জাস্ট আপনি এর কত, এর ফ্রিকোয়েন্সি কত, এর ফ্রিকোয়েন্সি টেবিল দেখলে বোঝা যায়, এর ফ্রিকোয়েন্সি 7। সো এটা হচ্ছে মোস্ট ফ্রিকোয়েন্ট। সো এই জায়গাটা এটা মেবি 36। তো এই 36ই হবে মোড, ঠিক আছে? এটা এই ডেটার জন্য না, এটা অন্য একটা ডেটার জন্য, জাস্ট আমি এই ইয়াটা রাখছি জাস্ট আপনাদের বোঝার জন্য। সো মোস্ট ফ্রিকোয়েন্ট, সব থেকে বেশি বার সংখ্যক বার যে ভ্যালুটা আছে সেটাই মূলত মোড, ঠিক আছে? মিন মিডিয়ান মোড আমার মনে হয় আপনাদের কোনো প্রবলেম থাকার কথা না, কারণ এটা অনেক সহজ জিনিস। ক্লিয়ার? এটা আমাদের লাগবে। হ্যাঁ ভাই ক্লিয়ার। ওকে, তো এবার আসি আমাদের মেইন কাজে। তো এই যে আমি এই যে দেখাইলাম এই টপিকগুলো, এইগুলো লাগবে, এটা তো ফিচার ইঞ্জিনিয়ারিং এর একটা ইম্পর্টেন্ট একটা জায়গায় লাগবে। আমি দেখাচ্ছি, যখন কোড করব তখন আপনি বুঝতে পারবেন যে এটা কেন আমি এটা কোড দেখাইছি আপনাদের। দেখেন এখানে ব্যাপারটা দেখেন যে এনকোড, হ্যাঁ। তো এবার আসি যে এনকোডিং জিনিসটা কি আসলে, এবং এটা কেন এত ইম্পর্টেন্ট, এনকোডিং কেন এত ইম্পর্টেন্ট। সো এনকোডিং আমি বেসিক্যালি আমরা যদি মানে একেবারেই সহজভাবে বলতে চাই, এনকোডিং হচ্ছে মেশিন লার্নিং অ্যালগরিদম কখনোই ক্যাটাগরিক্যাল ভ্যালুকে রিড করতে পারে না। লাইক ক্যাটাগরিক্যাল মানে কি বুঝছেন তো, এর আগে আমি বলছি অলরেডি। যেমন ধরেন আপনার নাম, কোনো একটা ভেহিকলের নাম, তারপর হইতে পারে কোনো একটা জায়গার নাম, কোনো একটা কালার নাম, বা যে কোনো টাইপের ডেটা যেটা কন্টেইন করে স্ট্রিং টাইপ অফ ডেটা, বা কোনো একটা ওয়ার্ড, বা কোনো একটা এমন একটা জিনিস যেটা হচ্ছে কোনো একটা নিউমেরিক ফরম্যাটে নাই, সেটা হচ্ছে কোনো একটা লেটার বা এমন কিছু যেটা আপনার সরাসরি কম্পিউটার রিড, আমাদের মেশিন লার্নিং অ্যালগরিদম যে জিনিসটা নিয়ে কাজ করতে পারবে না ডিরেক্টলি, কারণ মেশিন লার্নিং কোনো অ্যালগরিদমই ডিরেক্টলি কোনো প্রকার লেটার বা কোনো একটা ওয়ার্ড বা কোনো সেন্টেন্স এই টাইপের ডেটা নিয়ে কাজ করতে পারে না। তারা যেটা নিয়ে কাজ করতে পারে সেটা হচ্ছে যে সেই স্ট্রিংকে বা সেই সেন্টেন্সকে বা সেই ওয়ার্ডটাকে একটা ম্যাথমেটিক্যাল একটা ফরম্যাটে কনভার্ট করতে হয়, লাইক 0 1 2 টাইপ, বা কোনো একটা ভেক্টরে কনভার্ট করতে হয়, ওই ভেক্টর নিয়ে কাজ করতে পারে, বা ওই স্পেসিফিক 1 2 3 4 5 এই ধরনের নিউমেরিক ভ্যালু নিয়ে কাজ করতে পারে, ঠিক আছে? সো আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে যে কি টাইপের ডেটা হইলে কি টাইপের এনকোডিং করব, এবং এই এনকোডিংটা কিভাবে করব, বা কখন আমরা কোন এনকোডিং টেকনিক ফলো করব, বা কি ভাবে আমরা এনকোডিং করতে পারি, বা কোনটা বেস্ট ওয়ে, ঠিক আছে? এই সকল টপিক নিয়ে জানবো, ঠিক আছে? এটা হচ্ছে ফিচার ইঞ্জিনিয়ারিং এ খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, ঠিক আছে? সো এনকোডিং কি আপনারা বুঝতে পারছেন তো? আরো ক্লিয়ার হবেন। ধরেন আমার ডেটা সেটের মধ্যে এটা হচ্ছে আমার ডেটা সেট, সবগুলো কলাম, এই চারটা কি ফিচার, মার্কেটিং এক্সপেরিয়েন্স,
অ্যাডমিনিস্ট্রেশন কস্ট, ট্রান্সপোর্ট কস্ট, এরিয়া, এগুলো সব হচ্ছে ফিচার। আর প্রফিট এটা হচ্ছে আমার ধরেন বলা যায় আউটপুট কলাম, বা এটা হচ্ছে আমার লেভেল কলাম। তো তো এখানে একটা জিনিস বুঝেন, সেটা হচ্ছে যে এগুলো হচ্ছে নিউমেরিক ভ্যালু। আপনি যদি লিনিয়ার রিগ্রেশন অ্যালগরিদম ইউজ করতে চান, লাস্ট ক্লাসে কিন্তু আমি দেখাইছি, ধরেন এটা দিয়ে আপনি মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন ইউজ করবেন, প্রফিট প্রেডিকশন করবেন, সেক্ষেত্রে এটা কি, ধরেন এটা বলা যায় x1, এটা x2, এটা x3, এটা হচ্ছে x4, হোয়াট এভার। সো এখন ব্যাপারটা বুঝেন, এই x1, x2, x3 নিয়ে কাজ করতে পারতেছে, বাট x4 নিয়ে কিভাবে কাজ করবে? এটা তো ঢাকা, চিটাগং, রংপুর, এই ধরনের ভ্যালু নিয়ে কিভাবে কাজ করবে? আমরা যেমনটা লাস্ট ক্লাসে দেখেছিলাম যে লিনিয়ার রিগ্রেশন y = mx + c। সো m এর ভ্যালু না হয় বুঝলাম, আমরা একটা পাইছি, তো x1 এর ভ্যালু না হয় দিলাম, মার্কেটিং স্পেন্ড দিলাম, এটা নিউমেরিক ভ্যালু নিল, অ্যাডমিনিস্ট্রেশন, তারপর x2 এটা নিল, x3 এটাও নিল, x4 এ এসে আমরা কি ঢাকা দিব? এটা কি নিবে? ঢাকা এটা কি আসলে? ঢাকা দিয়ে কি কোনোদিন যোগ বিয়োগ গুণ বা কিছু করা যায়? যাবে না। সো এটাকে কি করতে হবে? আমাদের কোন একটা প্রপার ওয়েতে সেই স্ট্রিংটাকে বা সেই ওয়ার্ডটাকে আমরা কি করতে হবে? এই ওয়ার্ডটাকে আমরা একটা পার্টিকুলার একটা অর্ডারে, একটা নিউমেরিক ফরম্যাটে কনভার্ট করতে হবে, বা কোন একটা ভেক্টরে কনভার্ট করতে হবে। ওকে, তো আমরা যেহেতু এখন আমরা জাস্ট এনকোডিং টেকনিক দেখতেছি, সো আমরা আপাতত ভেক্টরের কনসেপ্টে যাব না। ভেক্টরের কনসেপ্ট অনেক পরে আসবে, এটা মেবি 13 কি 14 নাম্বার ক্লাসে আসবে। ওইখানে আমরা দেখবো যে একটা সেন্টেন্স এনএলপি তে কিভাবে আর কি এই একটা সেন্টেন্সকে কিভাবে আমরা একটা পার্টিকুলার ভেক্টরে কনভার্ট করতে পারি। সেখানে আমরা ওয়ার্ড টু ভেক, গ্লোভ, তারপর কাউন্ট ভেক্টরাইজার, টিএফ আইডিয়া ভেক্টরাইজার, হ্যাশিং ভেক্টরাইজার, আরো অনেক টাইপের ভেক্টরাইজার নিয়ে আমি কথা বলবো। এবং পাংচুয়েশন থাকলে আপনারা কিভাবে সেটা রিমুভ করে দিবেন, বা একটা ওয়ার্ডকে কিভাবে প্রসেস করা যায়, এটা আমাদের আছে। এনএলপির একটা টার্ম, ওটা রাখছি আমি আপনাদের। তো এটা আপনারা নর্মাল সেন্টিমেন্টাল অ্যানালাইসিসের ক্ষেত্রে ওটা ইউজ করতে পারবেন, এবং ওটা খুব ইম্পর্টেন্ট জিনিস। ওটা পাবেন আপনি 13 বা 14 নাম্বার ক্লাসে। সো আজকে আমরা যেটা দেখবো এটা হচ্ছে, যদি কোনো একটা ওয়ার্ড টাইপের ডেটা থাকে, যেমন ধরেন ঢাকা, চিটাগং, রংপুর, এটা তো পার্টিকুলার একটা এরিয়া বা কোনো একটা কালার নেম যদি থাকে, সেই ক্ষেত্রে আমাদের এই ডেটাগুলোকে কি করতে পারি, এই ডেটাগুলোকে কিভাবে আমরা একটা পার্টিকুলার একটা ম্যাথমেটিক্যাল ফরম্যাটে কনভার্ট করতে পারি, এই জিনিসটা আজকে দেখবো, ঠিক আছে? তো আমরা যদি এটা কনভার্ট করি, সেক্ষেত্রে দেখতে হবে এই টাইপের। ধরেন এটা হইতে পারে 1 0 2 3 4, ইচ্ছা মতো এটা কনভার্ট করে নিছে, অথবা চাইলে আমরা আমাদের ইচ্ছা মতো আমরা এটা কনভার্ট করতে পারি, ঠিক আছে? তো কি ভাবে কনভার্ট করা যায়, কি ভাবে আমরা একটা এরিয়াকে একটা পার্টিকুলার নিউমেরিক ফরম্যাটে কনভার্ট করতে পারি, এটাই আমরা আজকে দেখবো। ওকে, ক্লিয়ার তো? কিভাবে এনকোডিংটা কি এবং কেন আমাদের ইম্পর্টেন্ট, ক্লিয়ার? আচ্ছা ভাই, এটা কি ডামি ভেরিয়েবল ইউজ করার মতো? এটা অনেক পরের টপিক। আপনি কি টপিকটা বুঝছেন? আমার তো যায় নাই। আমি যেটা বলছি সেটা আনসার দেন। আমি আস্ক করছি যে এনকোডিং কি বা কেন ইউজ করব, এতটুকু বুঝছেন? জি। সবাই ক্লিয়ার? বাকিরা? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, এটা আরো ভালোভাবে বোঝার কথা, যদি কেউ না বুঝে থাকেন এখনো। বিফোর এনকোডিং, আফটার এনকোডিং। দেখেন, আগে ছিল ঢাকা, চিটাগং, রংপুর, ঢাকা, রংপুর। তো ঢাকাকে কনভার্ট করছে 1 এ, তারপর চিটাগং কনভার্ট করছে 0, রংপুরকে কনভার্ট করছে 2, আবার ঢাকাকে, এই যে ঢাকাকে 1 এ কনভার্ট করেছিল, আবার যত জায়গায় ঢাকা আছে সব জায়গায় 1, যত জায়গায় রংপুর আছে সব জায়গায় 2। তা নাহলে তো আবার এটা ইয়া হয়ে যাবে, মানে ডেটাটাকে, এটা যে একই টাইপের ডেটা, এটা বুঝবে কিভাবে? সো একই টাইপের, এখানে রংপুরে 2, সো সব জায়গায় যতগুলো রংপুর আছে, 1000টা যদি রংপুর থাকে, 1000 জায়গায় 2 দিবে। ওকে, সো এটাই হচ্ছে সিস্টেম। তো এটা বিভিন্ন টাইপের টেকনিক আছে, এই টেকনিকগুলো আমরা দেখবো এখন। ওকে, তো আমরা সবার প্রথমে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমরা কোনো প্রকার এনকোডিং টেকনিক ফলো করব না। আমরা এনকোড করব, বাট আমরা কোনো প্রকার এনকোডিং টেকনিক ফলো করব না। হ্যাঁ, আমাদের প্রত্যেকটা তো এনকোডিং অ্যালগরিদম যেভাবে পার্টিকুলারলি কাজ করে সেভাবে তো আমরা এনকোড করব। তো আমরা কোনো একটা অ্যালগরিদম ফলো না করে কিভাবে আমরা ম্যানুয়ালি এনকোড করতে পারি সেটা দেখব। তারপর আমরা দেখব লেভেল এনকোডিং, লেভেল এনকোডার বা লেভেল এনকোডিং কিভাবে কাজ করে এটা দেখব। তারপর দেখব ওয়ান হট এনকোডিং কিভাবে কাজ করে। তারপর দেখব অর্ডিনাল এনকোডিং কিভাবে কাজ করে, এবং ফাইনালি আমরা দেখব হ্যাশ এনকোডিং কিভাবে কাজ করে। ওকে, সো এই পাঁচ টাইপের এনকোডিং আমরা দেখব আজকে। সো আমার মনে হয় এই টাইপের যখন ডেটা পাবেন আপনারা, সো আপনাদের আর কোনো প্রবলেম থাকবে না ইনশাআল্লাহ, মানে এনকোডিং এর ক্ষেত্রে কোনো প্রকার ঝামেলা হবে না। সো
শুরু সো প্রথমটা থেকে শুরু করা যাক। এবার আসি উইদাউট এনি এনকোডিং টেকনিক, মানে আপনি ফলো করে কিভাবে এনকোড করতে পারেন। এটা হচ্ছে ধরেন আপনার কাছে একটা ফিচার আছে, যেখানে হচ্ছে ফিচার নেম হচ্ছে হাইট, আর এর মধ্যে যে ইনস্ট্যান্স গুলো আছে সেগুলো হচ্ছে টল, দেন হচ্ছে মিডিয়াম, দেন শর্ট। তো এখন ব্যাপার হচ্ছে যে আপনি এই এই ডেটাগুলোকে কিভাবে আপনি নিউমেরিক ফরম্যাটে কনভার্ট করবেন। যদি আপনি কোনো প্রকার এনকোডিং টেকনিক ফলো না করেন, ম্যানুয়ালি করতে চান, সেক্ষেত্রেও করতে পারবেন, ঠিক আছে, সেক্ষেত্রেও আপনি করতে পারবেন। তো সেই ক্ষেত্রে যদি আপনি করতে চান, আমি দেখাবো আপনাকে কোডিং এ খুব ভালোভাবে যে রিপ্লেস ফাংশনের মাধ্যমে আপনি করতে পারেন, ঠিক আছে, রিপ্লেস ফাংশন। সো রিপ্লেস ফাংশনের মাধ্যমে কিভাবে আপনি করতে পারেন সেটা আমি দেখাবো। দেন এবার আসি লেভেল এনকোডিং। তো এখানে একটু বুঝতে হবে। তো লেভেল এনকোডিং মিন্স, ব্যাপারটা এখানে বুঝতে হবে, সেটা হচ্ছে যে লেভেল এনকোডিং এর মধ্যে যেটা করা হয় নরমালি, সেটা হচ্ছে যে একটা, যেমন ধরেন এরিয়া কলামটা এখানে আছে। তো এরিয়া কলামের মধ্যে বিভিন্ন টাইপের ডেটা আছে, লাইক ঢাকা, চিটাগং, রংপুর। এই তিনটা হচ্ছে ইউনিক ভ্যালু, এই তিনটা তো ইউনিক ভ্যালু, তাই না? ঢাকা আছে, চিটাগং, রংপুর, এগুলোই তো বারবার রিপিট হয়েছে। তো এখানে ইউনিক ভ্যালু হচ্ছে ঢাকা, চিটাগং এবং রংপুর, ঠিক আছে। তো লেভেল এনকোডিং এর মধ্যে যেটা হয় নরমালি, মানে লেভেল এনকোডিং এর মধ্যে যে নরমালি যেটা হয় সেটা হচ্ছে যে আপনার বলা যায় যে যে কোনো একটা ওয়ার্ডকে, এখানে তিনটা ইউনিক ওয়ার্ড আছে না, যেমন চিটাগং আছে, ঢাকা আছে, রংপুর আছে। সো যে কোনো একটা ওয়ার্ডকে 0 ধরবে, তারপর আরেকটাকে 1 ধরবে এবং তারপর একটা 2 ধরবে। তো আমার মনে হয় যে এখানে ফার্স্টে যে 0 ধরবে সেটা হচ্ছে তারা ফলো করে হচ্ছে অ্যালফাবেটিক অর্ডারটাকে। লাইক এখানে দেখেন চিটাগং এর সামনে সি আছে, সো সি কে কনভার্ট করছে 0-তে, মানে চিটাগং কে কনভার্ট করছে 0-তে, ঢাকাকে কনভার্ট করছে 1-এ এবং রংপুরকে কনভার্ট করছে 2-তে, ঠিক আছে। সো এভাবে একটা অ্যালফাবেটিক অর্ডার অনুযায়ী নরমালি এটাকে কনভার্ট করা হয়ে থাকে, যে 0 1 2 3 4 5। সো এখানে যদি আরো ইউনিক ভ্যালু থাকতো, যেমন এখানে ধরেন থাকতো খুলনা, সেক্ষেত্রে হয়তো খুলনা হয়ে যাইতো 3। তারপরে যদি অন্য একটা শহর থাকতো, সেক্ষেত্রে সেটা হয়ে যেত হয়তো 4। তো এভাবে নরমালি কাজ করে, লাইক 0 থেকে শুরু করবে এবং যতগুলো ইউনিক ভ্যালু পাবে সেগুলো প্রত্যেকটাকে এক করে বাড়াবে, জাস্ট 0 1 2 3 4 5। সো যত জায়গায় ঢাকা আছে প্রত্যেকটা জায়গায় 1 দিবে, প্রত্যেকটা জায়গায় 1, প্রত্যেকটা জায়গায় 1, ঠিক আছে। যত জায়গায় চিটাগং আছে প্রত্যেকটা জায়গায় 0, দেখেন প্রত্যেকটা জায়গায় 0। তারপরে যত জায়গায় রংপুর আছে প্রত্যেকটা জায়গায় হচ্ছে 2। এইভাবে মূলত লেভেল এনকোডার অ্যালগরিদমের মাধ্যমে যদি আপনি আপনার ক্যাটাগরিক্যাল ফিচারকে যদি আপনি নিউমেরিক ফরম্যাটে কনভার্ট করেন বা ডাটাটাকে প্রিপ্রসেস করেন, সেক্ষেত্রে আফটার এনকোডিং আপনার ডেটা দেখতে হবে এইরকম 1 0 2 1 2 1 0 2 1, এই টাইপের আর কি, ঠিক আছে। সো লেভেল এনকোডিং কিভাবে কাজ করে বা লেভেল এনকোডার অ্যালগরিদম কিভাবে কাজ করে, এটা নিয়ে তো আমার মনে হয় আপনার কোনো কনফিউশন থাকার কথা না। ক্লিয়ার? আমরা এগুলো সব দেখবো। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। ওকে, বাট এখানে একটু প্রবলেম আছে লেভেল এনকোডিং এর মধ্যে। সেটা হচ্ছে যে যখন আমরা ডিসটেন্স বেসড অ্যালগরিদম নিয়ে কাজ করব, লাইক ডিসটেন্স বেসড অ্যালগরিদম, যেমন ধরেন যেখানে একটা সিম্পল একটা আপনাকে উদাহরণ দেই, যেমন ধরেন যেখানে মেইনলি আপনার ক্যালকুলেশনটা হবে ম্যাথমেটিক্যালি, সেখানে 1 ইম্পর্টেন্ট নাকি 2 বেশি ইম্পর্টেন্ট। ধরেন যেমন লিনিয়ার রিগ্রেশনে যদি আপনি ইউজ করেন, সেক্ষেত্রে আপনার যদি এক্স এর ভ্যালু হয় 1 এবং হয় 2, সেক্ষেত্রে আপনার কোনটা বেশি ইম্পর্টেন্ট, মানে কোনটা বেশি মানে বড় একটা ক্যালকুলেশনের সময় কোনটাকে বেশি আপনি গুরুত্ব দিবেন? আমি কি বোঝাতে পারছি আপনাকে? মানে কিছু অ্যালগরিদম আছে মেশিন লার্নিং এর ডিসটেন্স বেসড অ্যালগরিদম, যেখানে আপনি ক্যালকুলেশন করতে পারেন ইউক্লিডিয়ান ডিসটেন্সের উপর বেস করে, অথবা ম্যানহাটন ডিসটেন্স, অথবা লিনিয়ার কোনো একটা অ্যালগরিদমের মাধ্যমে, ঠিক আছে। সো ডিসটেন্স বেসড যে অ্যালগরিদম গুলো আছে, যেখানে আপনার মূলত প্রবাবিলিটির হিসাব আছে, প্রবাবিলিটি, অথবা যেখানে আপনার হিসাবটা এরকম যে প্রবাবিলিটি অথবা জাস্ট আপনার ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশন করবে, সেই ক্ষেত্রে আপনার এই এনকোডিংটা খুব একটা, মানে লেভেল এনকোডার দিয়ে করা যায়, এটা খুব একটা সমস্যা হয় না। বাট এটা তখনই সমস্যা হয় যখন আপনি ডিসটেন্স বেসড অ্যালগরিদম ইউজ করবেন। লাইক যেমন আপনি ধরেন লিনিয়ার রিগ্রেশনের কথা চিন্তা করেন, সেক্ষেত্রে এটা কি ডিসটেন্স বেসড অ্যালগরিদম? অবশ্যই, কারণ
এখানে আপনি অবশ্যই আপনার এর একটা এই যে 1 2 3 4 এর একটা পার্টিকুলার একটা মিনিং আছে, তাই না? সো আপনি এক জায়গায় ইউজ করলেন 1, একটা এরিয়া ঢাকা 1 ধরলেন, চিটাগংকে 0 ধরলেন, রংপুরকে ধরলেন আবার 2। সো লাইক আপনার ক্যালকুলেশনের ক্ষেত্রে এটা এমন হতে পারে না স্বাভাবিক, যে মানে অ্যালগরিদম যে মডেল যখন ট্রেন হবে তখন এটা মডেলের বোঝা এটা হিসাবটা এরকম হওয়া স্বাভাবিক না যে ধরেন রংপুর, একটা রংপুর ইকুয়াল ডাবল ঢাকা, মানে দুইবার ঢাকাকে যোগ করলে একটা রংপুর পাওয়া যায়, এই টাইপের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার একটা চান্স আছে। তারপর রংপুর আপনার ঢাকার থেকে বড়, চিটাগংয়ের থেকেও বড়, বা চিটাগংয়ের থেকে ঢাকা বড়, ঢাকার থেকে রংপুর বড়। তো এই ধরনের কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার কি চান্স আছে? অবশ্যই চান্স আছে, চান্স আছে না? তো যখন আমরা ডিসটেন্স বেসড অ্যালগরিদম ইউজ করব তখন এই ভ্যালুগুলো ইম্পর্টেন্ট, মানে এরিয়ার যে ঢাকাকে আমরা চেঞ্জ করলাম 1 এ না 2 এ, এর ভ্যালুটা কত হলো, 2 হলো না 3 হলো না 4 হলো, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আন্ডারস্ট্যান্ড আমি কি বলতে চাইছি? হ্যাঁ, বুঝতে পারছি। বাকিরা কথা বলতেছে না কেন? বাকিরা কথা বলতেছে না কেন? বুঝতে পারছি ভাই। ডিসটেন্স বেসড অ্যালগরিদম হলে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। সো এই প্রবলেমটা তো একটা সলিউশন জি লাগবে। ভাইয়া বুঝতে পারছি। সো এই ব্যাপারটা তো একটা সলিউশন লাগবে, তাই না? সো এই ব্যাপারটা সলিউশন করার জন্য আসছে ওয়ান হট এনকোডিং। দেখেন ওয়ান হট এনকোডিং এ তাহলে কি হয়? ওয়ান হট এনকোডিং এ যে কাজটা হয় সেটা হচ্ছে বেসিক্যালি আপনার এরিয়া কলামের মধ্যে 3 টাইপের ইনস্ট্যান্স আছে। যদি আপনি ইউনিক ভ্যালুর কথা চিন্তা করেন সেক্ষেত্রে হচ্ছে ঢাকা, চিটাগং, রংপুর। তো ওয়ান হট এনকোডিং অ্যালগরিদম যেভাবে কাজ করে এটা হচ্ছে বেসিক্যালি আপনার এখানে যে ইনস্ট্যান্স গুলো আছে যেমন ঢাকা, সো ঢাকার জন্য আলাদা একটা কলাম ক্রিয়েট করবে, চিটাগং এর জন্য আলাদা একটা কলাম ক্রিয়েট করবে, এবং রংপুর আমি যেমনটা বলছিলাম যে এটা হচ্ছে অ্যালফাবেটিক অর্ডার মেইনটেইন করে সম্ভবত। দেখেন এখানেও সেম, চিটাগং আগে দিছে, তারপর ঢাকা, তারপর রংপুর। ওকে, তো চিটাগং, ঢাকা, রংপুর। তো ফার্স্ট যে রো আছে, ফার্স্ট রো এ কি আছে? ঢাকা। সো ঢাকার এখানে 1, বাকি সব 0। বুঝতে পারছেন? চিটাগং 0, রংপুর 0। তারপর 2 নম্বর রো এ কি আছে? চিটাগং। সো চিটাগং এ 1, বাকি সব 0। 3 নম্বর আছে রংপুর, সো রংপুরে 1, বাকি সব 0। মানে সহজে বুঝতে পারতেছেন তো ব্যাপারটা, যে আসলে মানে আমার যে এক একটা রো এর মধ্যে যে এক একটা ভ্যালু আছে, তার মানে সেটা আমরা রিপ্রেজেন্ট যে আমরা এই রিপ্রেজেন্টেশন দেখলেও কিন্তু বুঝতেছি যে আসলে এই রো এর মধ্যে এই রো এর মধ্যে আসলে কার ইম্পর্টেন্টটা বেশি। এই যে 1 নম্বর রো আছে এখানে ঢাকার ইম্পর্টেন্টটা বেশি, কারণ এখানে ঢাকা আছে। সো ঢাকার এখানে 1, বাকি সব 0। বুঝতে পার? ক্লিয়ার? হ্যাঁ কি এখন কিন্তু আর মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার কোনো চান্স নাই। এখন মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার কিন্তু কোনো চান্স নাই, কারণ এখানে আপনি জাস্ট যেই রো এর মধ্যে যে ভ্যালুটা আছে, যে রো এর মধ্যে যে ইনস্ট্যান্সটা এক্সিস্ট করে মূলত সেইখানে জাস্ট 1, বাকি সব 0। ঠিক আছে? এই যে আপনার কি বলে, এই যে এই যে ভ্যারিয়েবল গুলো ক্রিয়েট হলো, নতুন ভ্যারিয়েবল না এগুলো কিন্তু এক একটা ইনস্ট্যান্স ছিল। চিটাগং, ঢাকা, রংপুর এগুলো এক একটা ইনস্ট্যান্স ছিল। সো এই ভ্যারিয়েবলকে আমরা বলবো হচ্ছে ডামি ভ্যারিয়েবল। ঠিক আছে? এই ভ্যারিয়েবলকে আমরা বলবো হচ্ছে ডামি ভ্যারিয়েবল। আন্ডারস্ট্যান্ড? ডামি ভ্যারিয়েবল কি? এরপর থেকে কালকে যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে বা কোনো একটা ইন্টারভিউ কোশ্চেন জিজ্ঞাসা করে হোয়াট ইজ ডামি ভ্যারিয়েবল, তাহলে কি আনসার দিবেন? ক্লিয়ার ডামি ভ্যারিয়েবল কি? হ্যাঁ, ক্লিয়ার। ওকে, সো এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখেন, চিটাগং, ঢাকা, রংপুর এই 3টা ফিচারকে যদি আমরা রাখি, হ্যাঁ, সেক্ষেত্রে আচ্ছা তার আগে মেক শিওর করেন আমাকে রেকর্ডিং হচ্ছে, কারণ লাস্ট একটা ক্লাসে আমি এই ধরনের খুব একটা প্রবলেমে পড়ছিলাম। ক্লাস পুরো শেষ হওয়ার পর অর্ধেকে যাওয়ার পর দেখি রেকর্ডিং হচ্ছে না। আমার কি সাইডে কি রেকর্ডিং দেখতে পাচ্ছেন? আমি দেখি। হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে, কারণ লাস্ট ক্লাসে এটা নিয়ে একটা প্রবলেম ফেস করছিলাম। সো হোয়াটএভার। তো এখানে একটা ব্যাপার দেখেন, চিটাগং, ঢাকা এবং রংপুর 3টা কলাম আছে, বাট আপনি যদি এখান থেকে যে কোনো একটা কলামকে ড্রপ করে দেন তাহলে কি আপনার ভ্যালু কি খুব একটা মানে ভ্যালুর কি কোনো চেঞ্জ আসবে? চেঞ্জ হবে? বা আপনি কি চাইলে একটা কলামকে ড্রপ করে দিতে পারেন? দিলে কি আপনার এটা কি ভালো হবে? মানে কাজটা কি এফিশিয়েন্ট হবে? জাস্ট ঠান্ডা মাথায় চিন্তা করেন। না আমরা ফেলাতে পারি না। যখন আপনি রংপুরকে ড্রপ করে দিবেন তার মানে কি? তার মানে এই রংপুর যে ইয়াটা আছে, মানে রংপুর নামে যে একটা ইনস্ট্যান্স ছিল সেটাকে হারাই ফেলতেছেন, এমনটাই তো নাকি? হ্যাঁ সেটাই। কিন্তু কিন্তু এখানে একটা জিনিস দেখেন, আপনি রংপুর সাপোজ আপনি ড্রপ করে দিচ্ছেন, বা হ্যাঁ এখানে এটা দেখলে আরো ভালো বুঝতে পারবেন। না এটা এইটা দেখেন,
ধরেন আপনি রংপুর বা চিটাগংকে আপনি ড্রপ করে দিয়েছেন, এই ক্ষেত্রে দেখেন সাপোজ আপনি রংপুরকে ড্রপ করে দিয়েছেন, এই ক্ষেত্রে আপনার থাকতেছে কি চিটাগং আর ঢাকা। তো একটা জিনিস দেখেন, আপনার কিন্তু তিনটা ভেরিয়েবলে আছে, বাট আপনি যখন রংপুর থাকতেছে না, ধরেন রংপুর নাই, কিন্তু তারপরে কিন্তু বুঝতেছেন, আপনি বুঝবেন যে আসলে রংপুরে কি ভ্যালু ছিল। কিভাবে বুঝবেন দেখেন, যখন চিটাগং না 0, ঢাকায় 1, তার মানে রংপুরে কি থাকবে, ওয়ান হট এনকোডিং অ্যালগরিদম যেভাবে কাজ করে সেভাবে আপনার রংপুরে কি থাকবে, কি থাকার কথা ছিল, 0 0। এক্স্যাক্টলি। দেন চিটাগং এ 1 আছে, চিটাগং এ 1 আছে, ঢাকায় 0 আছে, তো এক্ষেত্রে রংপুরে কি থাকার কথা ছিল, 0 তারপরে চিটাগং এ 0 আছে, ঢাকায় 0 আছে, তাহলে রংপুরে কি থাকার কথা, 1 1। সো আমরা যদি রংপুরকে ড্রপ করে দেই, তারপরে আমাদের ইয়ার কোনো ভ্যালুর কোনো চেঞ্জ আসবে না। এটাকে বলা হয় কি জানেন, ডাইমেনশনালিটি রিডাকশন বলা হয়। যেমন আপনি ডাইমেনশনটাকে একটু বড় ছিল, সেটাকে আপনি একটু কমাই নিয়ে আসলেন, এটা সুবিধা আছে। এটা সুবিধা হলো কি জানেন, যখন আপনি আপনার ফিচার অনেক বেশি থাকবে, তার থেকে যদি পসিবল হয় যে একটা ফিচার বাদ দিলে যদি আপনার ডেটা সেটে খুব একটা ঝামেলার সমস্যা না হয়, বা ডেটা সেটের উপর যদি ইফেক্ট না পড়ে, তাহলে সেটা বাদ দেওয়াই ভালো। তাহলে কি হবে জানেন, মডেলের আপনার ট্রেনিং টাইমটা কমে আসবে, প্লাস আপনার এখানে ওভারফিট হওয়ার চান্সটা কমে যাবে, মানে আরো অনেক সুবিধা আছে। সো আমরা এটাও দেখবো, এই টপিকটা নিয়ে আরো ডিটেলস কথা হবে মেবি 12 ক্লাসের দিকে। সো আমরা ফিচার সিলেকশন টেকনিক দেখবো তখন আমরা আরো ক্লিয়ার হবো। ওকে, সো হোয়াট এভার, ওয়ান হট এনকোডিং থেকে আমরা যেটা করবো, যেহেতু রংপুর ডিলিট করে দিলে আমাদের কোনো প্রকার প্রবলেম হচ্ছে না, আমরা বুঝতে পারতেছি যে সেই কলামে কি ছিল, সো দ্যাটস ওয়াই আমরা রংপুরকে ড্রপ করে দেবো, বা একটা কলামকে আমরা ড্রপ করে দেবো। ঠিক আছে, বুঝতে পারছেন? তাহলে কি হবে, একটা আমাদের এই যে ইয়ার ডাইমেনশনটা, ডেটা সেটের ডাইমেনশনটা কমে যাবে, তখন রো সংখ্যা ঠিক থাকবে বাট কলাম সংখ্যা কমে যাবে। তখন যদি হয়তো 8টা কলাম, সেক্ষেত্রে এখন হবে 7টা কলাম, মানে একটা কলাম কমে গেল, একটা ক্যালকুলেশন কমে গেল। সো সব দিক থেকেই ভালো। বুঝতে পারছেন ব্যাপারটা, কেন আমরা কমাই, একটা যদি সম্ভব হয় সেটা ড্রপ করে দেবো। হ্যাঁ বুঝতে পারছি। ওকে, সো আপনি যদি ড্রপ করে দেন, সেই ক্ষেত্রে আপনার ডেটা সেট উইল বি লুক লাইক দিস, লাইক ঢাকা আছে, তারপর হচ্ছে রংপুর আছে, চিটাগং নাই, চিটাগংকে ড্রপ করে দিচ্ছে। আপনি এটা ইনপ্লেস নামে একটা কিওয়ার্ড আছে, ইনপ্লেস ইকুয়াল যদি আপনি ট্রু দেন, সেক্ষেত্রে এটা অটোমেটিক্যালি হয়ে যাবে। এটা আমি দেখাবো আপনাকে। সো এটাই হচ্ছে ওভারঅল ওয়ান হট এনকোডিং আর কি। ওয়ান হট এনকোডিং অ্যালগরিদম এভাবে কাজ করে। আমার মনে হয় লেভেল এনকোডার, ওয়ান হট এনকোডার কিভাবে কাজ করে, এটা নিয়ে আপনাদের কোনো প্রকার কনফিউশন থাকার কথা না। এখনো যদি থাকে প্লিজ লেট মি নো। কোনো সমস্যা নাই? না ভাই ক্লিয়ার। ওকে, এবার আসি অর্ডিনাল এনকোডিং। আমরা এক ধরনের ডেটা দেখছিলাম, আপনাদের মনে আছে? অর্ডিনাল টাইপের ডেটা দেখছিলাম, উপরে 2 নম্বর স্লাইডে ছিল। আপনাদের কি মনে আছে অর্ডিনাল টাইপের ডেটা কি ছিল? অর্ডিনাল, আমি বলেছিলাম অর্ডিনাল মানে অর্ডার মেইনটেইন করবে। কি টাইপের ডেটা ছিল মনে আছে? মনে নাই? মানে যে আপনার ভ্যালুগুলো অর্ডিনাল মিন্স যেমন ধরেন ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। ব্যাপারটা বুঝছেন? ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, এটা কি মানে আপনি একটা গ্রেড বুঝাইতেছেন 1 2 3। সো এর একটা ইয়ে আছে, মানে এর একটা আলাদা একটা কি বলা যায়, মানে মানে আপনি জাস্ট ব্যাপারটা এরকম যে আপনি এই যে অর্ডার, সেই অর্ডার অনুযায়ী আপনি মানে ডেটাটাকে প্রিপ্রসেস করতে পারতেছেন, বা একটা পার্টিকুলার একটা ম্যাথমেটিক্যাল ফরম্যাটে কনভার্ট করতে পারতেছেন। যেমন ধরেন আপনার যদি ডেটা থাকে এরকম যে এসএসসি, তারপর এইচএসসি, তারপর অনার্স, তারপর মাস্টার্স, তারপর এমপি, আপনার ডেটাটাকে প্রিপ্রসেস করতে হবে। যেমন 0 থেকে শুরু হলো 1 2 3। সো এইভাবে এসএসসি, এইচএসসি, মাস্টার্স, সরি বিএসসি, তারপর মাস্টার্স, তারপর এমফিল, তারপর পিএইচডি, এই ধরনের এইভাবেই তো আপনাকে ইয়া করতে হবে, মানে আগাইতে হবে স্টেপ বাই স্টেপ, তাই না? সো এই ধরনের ডেটা যদি থাকে আপনার ইয়াতে, বা আপনার যদি যখন আপনি ইয়া নিয়ে কাজ করবেন, কোনো একটা সাপোজ কোনো একটা কমেন্ট রিভিউ বা প্রোডাক্ট রিভিউ, এই ধরনের ডেটা থাকবে আপনার কাছে। সেখানে প্রোডাক্টের রিভিউ হতে পারে এরকম যে বিলো এভারেজ, বা এভারেজ, গুড, বেস্ট, বেটার, বা এই ধরনের কিছু একটা সিকোয়েন্স টাইপের আর কি ডেটা থাকবে, যেটা একটা পার্টিকুলার অর্ডার মেনটেন করে। তো
তো এইসব ক্ষেত্রে আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে অর্ডিনাল, মানে একটা অর্ডার ওয়াইজ আমরা ডাটাটাকে কনভার্ট করবো, ঠিক আছে, অর্ডার ওয়াইজ আমরা ডেটাটাকে এনকোড করবো, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা জাস্ট অর্ডারটাকে বলে দিব, আমরা একটু দেখবো অর্ডারটাকে বলে দিলে যেটা হবে সেই অর্ডার অনুযায়ী আমার ফুল ডেটা সেটটাকে কনভার্ট করবে, মানে কনভার্ট করে ফেলবে আর কি, অর্ডার অনুযায়ী, ঠিক আছে। সেই অর্ডার অনুযায়ী 0 1 2 3 4 5 এভাবে আমি যে অর্ডার দিব সেই অর্ডার অনুযায়ী আমার ডেটাটাকে এনকোড করে ফেলবে। বুঝতে পারছেন অর্ডিনাল এনকোডার কিভাবে কাজ করে? তো এগুলো আমরা দেখবো সব। কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন? তাহলে আমি নেক্সট স্লাইডে মুভ করব। আচ্ছা এখানে কি ঢাকার জন্য 00 নিছে নাকি? এইখানে ব্যাপারটা এরকম যে ঢাকার জন্য 00 না, ব্যাপারটা এরকম যে আমি যেমন বললাম যে আমরা অর্ডার একটা মেইনটেইন করব, অর্ডার, পার্টিকুলার অর্ডার। ঢাকা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সিটি ইন বাংলাদেশ, সো দ্যাটস ওয়াই আমি ঢাকাকে ফার্স্টে দিছি, তারপরে দিয়েছি চিটাগং, তারপরে দিয়েছি রংপুর, এরকম একটা আমি অর্ডার বলে দিছিলাম। দ্যাটস ওয়াই ঢাকাকে 0 কনভার্ট করছে, চিটাগংকে 1 এ কনভার্ট করছে এবং রংপুরকে 2 তে কনভার্ট করছে। ব্যাপারটা বুঝছেন? মানে আমি একটা পার্টিকুলার অর্ডার দিয়ে দিব, সেই অর্ডার অনুযায়ী আমার ডাটাটাকে এনকোড করবে। আচ্ছা ওকে, সো এবার আসি হ্যাশিং এনকোডার। সো হ্যাশিং এনকোডারটা কি? সো হ্যাশিং এনকোডার হচ্ছে ওয়ান কাইন্ড অফ ওয়ান হট এনকোডিং, জাস্ট লাইক। সো ওয়ান হট এনকোডিং যেভাবে কাজ করে, হ্যাশিং এনকোডার ঠিক মানে সেম ভাবে কাজ করে, ঠিক আছে, সেম ভাবে করে। যেমন পার্টিকুলার ইনস্ট্যান্সের জন্য এক একটা করে, মানে ইউনিক ইনস্ট্যান্সের জন্য এক একটা করে কলাম তৈরি করে, যেমনটা করছিল হচ্ছে আমাদের কি বলা যায় মানে ওয়ান হট এনকোডিং এর মধ্যে। কিন্তু হ্যাশিং এনকোডিং এর হ্যাশিং এনকোডারের মধ্যে যেটা হয় সেটা হচ্ছে যে মূলত ডেটা সেটের ফিক্সড একটা সাইজ আমরা বলে দিতে পারি, ফিক্সড সাইজ, এন কম্পোনেন্ট ইকুয়াল একটা সাইজ বলে দিতে পারি। তো ফিক্সড সাইজ বলে দেওয়ার কারণে যেটা হয় এখানে মাঝে মাঝে এমনটা হইতে পারে যে এখানে কিছু ইনফরমেশন আপনার কি হইতে পারে, ধরেন কিছু মানে অনেক কম ডাইমেনশনে যদি আমরা বলা যায় এরকম যে এন কম্পোনেন্ট ইকুয়াল আমরা 6 দিলাম, তো সেই ক্ষেত্রে আমাদের ওই 6 ডাইমেনশনের মধ্যেই পুরা ডাটা সেটটাকে করবে, কি বলা যায়, পুরো ডাটা সেটটাকে একটা পার্টিকুলার একটা ফরম্যাটে এনকোড করে ফেলবে। সো এখানে দেখা যায় যে মানে ডেটাগুলোর আর কি রিপ্লেসমেন্ট হয়, মানে যেহেতু লেস নাম্বার অফ ডাইমেনশন, সো দ্যাটস ওয়াই এখানে আপনার ওয়ান হট এনকোডিং এ যেটা হইতো যে প্রত্যেকটা কলামের জন্য এক একটা করে মানে এক একটা করে কি বলা যায়, মানে প্রত্যেকটা কলামের জন্য প্রত্যেকটা ইনস্ট্যান্সের জন্য একটা করে কলাম তৈরি করতো। বাট এখানে আমাদের যেহেতু ফিক্সড সাইজ মেমোরি একটা বলে দিতে পারি, সো দ্যাটস ওয়াই এখানে যে একটা প্রবলেম হইতে পারে, সেই প্রবলেমটা হচ্ছে যে লেজার ডাইমেনশনে মানে লেস নাম্বার অফ ডাইমেনশনে কনভার্ট হয় এবং কিছু ইনফরমেশন লস হইতে পারে, লস হইতে পারে। এবং এখানে আরেকটা সবথেকে বড় সমস্যা যেটা সেটা হচ্ছে যে মানে কলিশন হতে পারে, ঠিক আছে, কলিশন। সো কলিশনটা কি আমরা একটু পরে যখন আমরা করব হ্যাশিং এনকোডার কিভাবে কাজ করে, যখন প্র্যাকটিক্যালি দেখবো তখন আমি দেখাবো আপনাদের যে আসলে কলিশনটা কিভাবে হইতে পারে, কলিশনটা আসলে কি, ঠিক আছে। সো এটা হ্যাশিং অ্যালগরিদম তেমন কিছুই না, এটা ওয়ান কাইন্ড অফ ওয়ান হট এনকোডিং এর মতো, বাট এটা ফিক্সড সাইজ অফ ডাইমেনশন আমরা বলে দিতে পারি, এই আর কি। বুঝতে পারছেন? মানে কি এটা কি যে 16 বিট কিংবা 32 বিট এরকম কিছু বলে দিবে নাকি ডাইমেনশন 1 ডাইমেনশন 2 ডাইমেনশন এরকম বলে দিবে? হ্যাঁ, মানে এক্সাক্ট ডাইমেনশন আমরা বলে দেবো। যেমন ধরেন আমাদের কয়টা রো কয়টা কলাম হবে এটা আমরা বলে দিতে পারবো। যেমন এন কম্পোনেন্টস, এন আন্ডারস্কোর কম্পোনেন্টস এর মাধ্যমে আমরা বলে দিতে পারি, এই যে এন কম্পোনেন্টস ইকুয়াল আমরা যত দিব অতগুলা। তো এখন এখানে ব্যাপারটা হচ্ছে এরকম যে এটা মানে আমি জাস্ট তো ওভারঅল বললাম, আমি যদি এটা আরো ভালোভাবে বোঝাইতে চাই আপনাকে, তাহলে আপনাকে হ্যাশ অ্যালগরিদম নিয়ে কথা বলতে হয়, তারপর হ্যাশ নাম্বার নিয়ে কথা বলতে হবে। সো আমি ওইদিকে যেতে চাচ্ছি না, কারণ হচ্ছে যে আমি যদি ওইদিকে যেতে চাই তাহলে ফুল টপিকটা আমি কভার করতে পারবো না। আর মানে আমি একটা টপিক নিয়ে আসি, সো এই টপিকটা শেষ করতে যাচ্ছি 2 ঘন্টার মধ্যে। সো হ্যাশ নাম্বারটা কি, হ্যাশ ভ্যালুর উপর বেস করে আর কি কাজটা হয়। সো আপনি যদি আরো একটু ভালোভাবে বুঝতে চান তাহলে হচ্ছে যে মূলত হ্যাশ ভ্যালু রিপ্রেজেন্ট করে কি জানেন, যে লার্জ অ্যামাউন্ট অফ ডেটাকে মানে অ্যাজ মাস অ্যাজ স্মলার নাম্বারে, মানে যত ছোট নাম্বারে, মানে যত কি বলা যায়,
যত ছোট নাম্বার যত ছোট নাম্বার অফ ভ্যালুতে কনভার্ট করতে পারে অনেক বড় ডেটাটাকে, সেটা চেষ্টা করে মূলত হচ্ছে সেটাই মূলত হচ্ছে কি হ্যাশ ভ্যালু, মানে হ্যাশ ভ্যালু এটাই রিপ্রেজেন্ট করে আর কি। লার্জ অ্যামাউন্ট অফ ডেটাটাকে যত ছোট নাম্বার অফ ভ্যালুতে কনভার্ট করা ট্রাই করে। তো এই অ্যালগরিদমটা যদি আরো ভালোভাবে বুঝতে, হ্যাঁ বলেন। বলছি যে হ্যাশ এনকোডার আর হচ্ছে ম্যাপ রিডিউস কি সেম কিছু কাজ নাকি? কি কি বুঝি নাই আবার। ম্যাপ রিডিউস এবং হ্যাশিং এনকোডার। ম্যাথ রিডিউস। ম্যাপ রিডিউস এটা বিগ ডেটাতে আছে। ও আচ্ছা আচ্ছা, ম্যাথ রিডিউস না, এটা আমি ওটাও কিন্তু ডাটাকে কমায় নিয়ে আসে আর কি, এটা ওরকম কি? না 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 না, দুইটা ভিন্ন জিনিস। ওকে, তাহলে আমরা এগুলো পাইথন দিয়ে দেখি যে এগুলো আমরা কিভাবে আমরা এটা করতে পারি, মানে এটা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি জিনিসগুলো। সো আমি চলে যাচ্ছি। আজকে কত নম্বর ক্লাস ছিল এটা? 5 নাম্বার না 4 নাম্বার? জি 5 নাম্বার। ওকে, ক্লাস 05। ওকে, আমরা মূলত এই ডেটা সেট নিয়ে কাজ করব। এখানে দেখেন আমি যেটা নিয়ে কথা বলছি সেটাই আমি দেখাবো এখানে, তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। এই যে এরিয়ার মধ্যে ঢাকা আছে, এটা রংপুর আছে, এইটা নিয়ে আমি কথা বলবো মেইনলি আজকে। ওকে, সো সবার প্রথমে যেটা করতে হবে, আমাদের কিছু লাইব্রেরি ইম্পোর্ট করতে হবে। সো pandas as pd, আমরা আমাদের ডেটা আরেকটা লাইব্রেরি ইম্পোর্ট করে নেই। ওকে, ইম্পোর্ট numpy as np, দেন আমাদের .csv। ওকে, এই হচ্ছে আমাদের কি, এই হচ্ছে আমাদের ডেটা সেট। এই এরিয়া নামে যে একটা কলাম আছে, এই এরিয়া নামে যে কলামটা আছে, এই এরিয়া কলামে যে ইনস্ট্যান্স গুলো আছে এগুলো কিন্তু ক্যাটাগরিক্যাল ভ্যালু। এগুলো কি ক্যাটাগরিক্যাল, যেমন ঢাকা, চিটাগং, রংপুর, তারপর যে ভ্যালুগুলো আছে এইগুলো হচ্ছে স্ট্রিং বা ক্যাটাগরিক্যাল ভ্যালু। সো এই ক্যাটাগরিক্যাল ভ্যালুটাকে আমরা একটা কি করব, একটা পার্টিকুলার একটা নাম্বারে কনভার্ট করব, বা একটা পার্টিকুলার এমন একটা নিউমেরিক ভ্যালুতে কনভার্ট করব যাতে করে এর একটা পার্টিকুলার মিনিং থাকে। ওকে, মিনিংফুল একটা ইয়াতে কনভার্ট করব। ওকে, সো তার আগে আমি এখানে আপনাদের দেখাই দেই একটা জিনিস। সো আমরা এখানে নাল ভ্যালু চেক করব যে আমাদের এখানে নাল কোনো ভ্যালু আছে কিনা। ওকে, সো কিভাবে চেক করতে হয় আপনারা অলরেডি জানেন। দেখেন এখানে ট্রান্সপোর্ট নামে যে একটা কলাম আছে, এখানে নাল ভ্যালু আছে। সো এখানে একটা নাল ভ্যালু আছে, মানে আপনার ট্রান্সপোর্ট নামে যে কলামটা আছে এখানে কোন একটা জায়গায় একটা ভ্যালু মিসিং আছে, যেখানে জিরো না, জিরো আর নাল ভ্যালু কিন্তু ডিফারেন্ট। আমি আবার বলতেছি, জিরো আর নাল ভ্যালু ডিফারেন্ট। জিরো মানে হচ্ছে জিরো, আর নাল ভ্যালু মানে হচ্ছে ওইখানে কোনো ভ্যালুই নাই। ক্লিয়ার? সো আমরা এখন কি দেখবো, আমরা দেখবো যে কিভাবে আমরা মেজর অফ সেন্ট্রাল টেন্ডেন্সি ইউজ করে কিভাবে এই নাল ভ্যালুটাকে হ্যান্ডেল করতে পারি। ওকে, সো আমি একটু কমেন্ট করে দেই, হ্যান্ডেল নাল ভ্যালু। তো আমরা এখানে যেহেতু নিউমেরিক এটা নাম্বার, আর এই ক্ষেত্রে আমরা বলেন তো আমরা কি ইউজ করতে পারি, মানে আমরা কনভার্ট করার জন্য মূলত আমরা কিভাবে এটা, মানে আপনাদের মাথায় কি কোনো আইডিয়া আছে যে কিভাবে আমরা, আমি একটু হিন্টস দিই আপনাকে। ধরেন
একটা জায়গা ফাঁকা আছে, সেই ফাঁকা জায়গায় আমরা কিছু একটা ভ্যালু বসাবো। মানে ব্যাপারটা এরকম যে নাই মামার থেকে কানা মামা ভালো, নাই মামার থেকে কি কানা মামা ভালো। তো আমরা কিছু একটা ভ্যালু বসাবো, তো সেখানে আমরা কি ভ্যালুটা বসাইতে পারি? ডিকশনারি ইউজ করা যায়। অন্য কেউ? মিন ভ্যালু ইউজ করে এক্স্যাক্টলি, আমরা মিন ইউজ করতে পারি অথবা মিডিয়ান ইউজ করতে পারি। মানে ব্যাপারটা এরকম যে আমরা ওই হ্যাঁ হ্যাঁ বলেন 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 বলেন। সমস্যা নেই, বলেন। হ্যালো, আমি যেটা বলতে বলেন, চাই সেটা হচ্ছে শুনতেছি। ওই স্টোরটা যেখানে ট্রান্সপোর্ট কস্টটা নাই সেইটা যেই শহরে লোকেটেড এবং ওই শহরে যে অন্য কোনো ডাটা থাকে। হ্যালো, জি শুনতেছি, বলেন। জি ভাই শুনতে পান? শুনতে পাচ্ছি। হ্যালো, ভাই আমি শুনতে পাচ্ছি তো, ও যেখানে ট্রান্সপোর্টটা জিরো থাকবে বা নাল থাকবে, মানে থাকবে না, সেই শহরে যদি অন্য কোনো ডাটা থাকে সেই আপনার সেই নেটের ডাটাটা মনে হয় বাকিরা কি ওনার কথা শুনতেছেন? না, নেট প্রবলেম। ওনার আমার নেট রিপ্লেস করা যায় না? ঠিক আছে, হ্যাঁ রিপ্লেস করব। দেখেন আমরা কিভাবে রিপ্লেস করতে পারি দেখেন। হ্যাঁ, তো আমি ওই যে ফার্স্টে কি বললো, এটা মিন ইউজ করে, তাই তো? মিন ইউজ করে আমরা করতে পারি। ব্যাপারটা এরকম যে আমাদের এই কলামের মধ্যে আছে, এই যে ট্রান্সপোর্ট কলামের মধ্যে আছে। সো আমরা যেটা করতে পারি, ট্রান্সপোর্ট কলামের জন্য আমরা মিন ক্যালকুলেশন করব। ব্যাপারটা এরকম যে মাইকটা মিউট করলো। হ্যাঁ প্লিজ মিউট করে দেন প্লিজ, বাকিদের প্রবলেম হচ্ছে। তো মিন ইউজ করতে পারি অথবা আমরা চাইলে মিডিয়ান ইউজ করতে পারি। আমি এর আগে কিন্তু দেখাইছি, আমি আপনাদের কি বলে ওই ইয়াতে দেখাইছি, ওই মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি দেখাইছি যে মিন কিভাবে কাজ করে, মিডিয়ান কিভাবে কাজ করে। ওকে, সো আপনি এখানে চাইলে আইদার মিন ইউজ করতে পারেন অথবা মিডিয়ান ইউজ করতে পারেন। ঠিক আছে, সো মিডিয়ান যদি ক্যালকুলেশন করেন তাহলে মিডিয়ান ভ্যালু পাবেন, আর যদি মিন ক্যালকুলেশন করেন সেক্ষেত্রে আপনি মিন ভ্যালু পাবেন। দেখেন এটা হচ্ছে মিন ভ্যালু আর এটা হচ্ছে মিডিয়ান ভ্যালু। তো আমি ধরেন ট্রান্সপোর্ট কলামের জন্য মিন পাইছি, মিডিয়ান পাইছি। ওকে, তো এখন আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমি আইদার মিন ভ্যালুটাকে দিয়ে রিপ্লেস করতে পারি অথবা মিডিয়ান ভ্যালুটাকে দিয়ে রিপ্লেস করতে পারি। ঠিক আছে, তো আমার এখানে ফাঁকা যে জায়গাটা ছিল সেই জায়গাটার মধ্যে আমি চাইলেই কিন্তু এখানে যে কোনো একটা কিছু মানে মিন দিতে পারি অথবা মিডিয়ান, মানে একদম ফাঁকা থাকার থেকে কিছু একটা ভ্যালু থাকা ভালো। সো আমরা এখানে কি করবো, আমরা এখানে কি ইউজ করবো বলেন, আপনারাই বলেন। মিন ইউজ করবো না মিডিয়ান ইউজ করবো? মিডিয়ানটা ইউজ করেন। মিডিয়ানের ভ্যালুটা একটু বড় আসছে না? হ্যাঁ, মিনের ভ্যালুটা একটু বড় আছে। ওকে ঠিক আছে, সমস্যা নাই। তাহলে df ডট ট্রান্সপোর্ট ডট এই যে ফিল na নামে একটা ফাংশন আছে। ফিল এন এর ভেতরে আমি যদি জাস্ট এই ইয়াটা দেই, মানে এই ভ্যারিয়েবলটা দেই, ধরেন মিডিয়ান। সো মিডিয়ানের ভ্যারিয়েবলটা যদি পাস করি তার মানে ব্যাপারটা এরকম দাঁড়াবে যে এখানে ওই পজিশনে যত জায়গায় মানে ইয়ে আছে, যত জায়গায় আর কি কি বলা যায়, যত জায়গায় নাল ভ্যালু আছে, হ্যাঁ প্রত্যেকটা জায়গায় ফিল হয়ে যাবে, প্রত্যেকটা জায়গায় ওই ভ্যালুটা দিয়ে ফিল হয়ে যাবে আর কি। সো আমরা যদি এখন বলা যায় df ডট ট্রান্সপোর্ট না, আমরা একটু দেখি তো, এটা দেখলে তো বুঝবো না। সো df ডট ইচ নাল ফাংশন হবে এখানে। দেখেন এবার কিন্তু জিরো, মানে ট্রান্সপোর্টের মধ্যে জিরো, মানে কি এখানে আর কোনো নাল ভ্যালু নাই, সেটা রিপ্লেস হয়ে গেছে। ঠিক আছে, সো আমরা এখানে চাইলে নিজের ইচ্ছা মতো একটা ভ্যালু যদি মিডিয়ানের ভ্যালু আপনি অ্যাসাইন করে দেন কিছু একটা দিয়ে, সেটা করতে পারেন, কিন্তু এটা আমরা করবো না, এটা কোনো প্রপার ওয়ে না। সো আমরা যেটা করবো, আমরা আইদার মিন ক্যালকুলেশন করবো অথবা মিডিয়ান ক্যালকুলেশন করবো। ঠিক আছে, ক্যালকুলেশন করে আমরা জাস্ট এখানে বসাই দিব, জাস্ট ফিল এন এর ভেতরে জাস্ট ওইটা বসাই দিব। বসাই দিলে আমাদের নাল ভ্যালু যেটা আছে সেটা মূলত মানে কি বলা যায়, মানে ফিল আপ হয়ে যাবে আর কি। ওকে, প্লিজ মাইক্রোফোনটা অফ করেন। ভাইয়া এখানটার মধ্যে আমি মানে 9 নাম্বার সেলটা আমি বুঝি নাই যে df ডট ট্রান্সপোর্ট এটা ভেরিয়েবল হিসাবে কিভাবে আসলো, এটা কাজটা ও কি? আচ্ছা, আপনি বুঝেন নাই, এবার বুঝছেন?
না ভাইয়া, তাও বুঝতে পারি নাই। বুঝাই দিচ্ছি আপনাকে। df ডট ট্রান্সফার না, দাঁড়ান। এবার কিন্তু অ্যান্সার সেমই আসছে, মানে আমি এটা শর্টকাটে লিখছিলাম এই জন্য যে এই ডিএফ ডট ট্রান্সপোর্ট আর ডিএফ ট্রান্সপোর্ট একই কথা। দেখেন ডিএফ মানে কি, এই যে দেখেন এই ডিএফ হচ্ছে আমাদের কি ডেটা ফ্রেম। এখন আমাদের এই ডেটা সেটটা আছে কোথায়, ডিএফ এর মধ্যে আছে, ডিএফ এর মধ্যে আছে না। আর এই ডিএফ আপনি জাস্ট যদি ট্রান্সপোর্ট দেন তাহলে কিন্তু আপনি ট্রান্সপোর্টের ভ্যালুটাকে অ্যাক্সেস করতে পারবেন না, কারণ এই ট্রান্সপোর্টের ভ্যালুটা আছে হচ্ছে ডিএফ এর মধ্যে। সো ডিএফ এর ভেতরে আপনি যদি মানে অ্যাক্সেস করতে চান ট্রান্সপোর্ট কেস, তাহলে আপনাকে এভাবেই লিখতে হবে, মানে কি বলা যায়, এইভাবে লিখতে হবে। ধরেন এটাই লিখতে হবে, এটা লিখলে মানে বোঝাবে যে সেটা ট্রান্সপোর্টের ভ্যালুটা আপনি ইয়া করতেছেন। এই যে দেখেন নিচে ট্রান্সপোর্ট। সো আমি এই জন্য এইখানে যে কাজটা করছি, এই লাইনটা তো, এই লাইনটা হচ্ছে এই মানে এই কলামের জন্য, এই কলামে যত জায়গায় নাল ভ্যালু আছে সব জায়গায় ফিল করবো এই মিডিয়ানের ভ্যালু দিয়া। এটাই আর কি করছে এখানে। এখন ক্লিয়ার? আবার বুঝাই দিচ্ছি। জি ভাইয়া, ক্লিয়ার। ক্লিয়ার মানে আমি জাস্ট ট্রান্সপোর্ট কলামে তো আমাদের নাল ভ্যালু আছে, তাই তো? ট্রান্সপোর্ট কলামে আছে না? সো ট্রান্সপোর্ট কলামের জন্য নাল ভ্যালুটা মানে মিডিয়ানের ভ্যালুটা দিয়া, এই মিডিয়ানের ভ্যালু দিয়ে নাল ফিল করবে আর কি ওই নাল জায়গাটাকে এই ট্রান্সপোর্ট কলামের মধ্যে, কারণ অন্য কলামে তো আমাদের নাল ভ্যালু নাই। নাল ভ্যালু হচ্ছে আমার ট্রান্সপোর্ট কলামে। ক্লিয়ার? So, যদি দুইটা কলামে নাল ভ্যালু থাকে সেক্ষেত্রে দুইটা কলামে ডিফারেন্ট ভাবে আপনার ক্যালকুলেশন করবেন। দুইটা কলামের জন্য আমরা আলাদা ভাবে ক্যালকুলেশন হিসাব করবেন, হিসাব করে আলাদা ভাবে ফিল আপ করবেন। ওকে বুঝলেন? কারণ এই কলামের ভ্যালুর সাথে ওই কলামের ভ্যালু মিলবে না, কারণ এটা একরকম আছে, এটা তো ছোট থাকতে পারে। হ্যাঁ, এটা যেমন ছোট, এটা অনেক বড় ভ্যালু। তো এটার সাথে এটা তো মিলবে না, স্বাভাবিকভাবে মিলবে না। তো আপনি যখন এই কলামে ফিল আপ করবেন তখন এই কলামের ভ্যালু নিয়ে কাজ করবেন, মানে এই কলামের টোটাল ইয়া নিয়ে কাজ করবেন, করে তারপর ফিল আপ করবেন। ঠিক আছে? সো এবার আমরা দেখবো যে এবার আমরা চলে যাবো হচ্ছে এনকোডিং এ চলে যাবো। ঠিক আছে? এনকোডিং এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। এটা আমি মানে এর আগে এই যে নাল ভ্যালু ফিল করা, এটা খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের লাগবেই সামনে। আর যখন রিয়েল ডেটা সেট নিয়ে কাজ করবো তখন তারও লাগবে। তো আমার এনকোডিং এর মধ্যে সবার প্রথমেই আমি বলছিলাম যে আপনাদের দেখাবো যে ম্যানুয়ালি কিভাবে আপনারা এনকোড করতে পারেন। ম্যানুয়ালি মানে ম্যানুয়ালি একটা ডেটা আছে, সেটাকে আপনি জাস্ট একটা কি বলা যায়, একটা স্ট্রিং, একটা ক্যাটাগরিক্যাল ভ্যালু থেকে সেটা আপনি নাম্বারে কনভার্ট করলেন। তো এটা কিভাবে করতে পারেন সেটা আমি দেখাচ্ছি, মানে ম্যানুয়ালি কিভাবে ক্যালকুলেট করতে পারেন। সো তার আগে আমাকে জাস্ট দেখতে হবে যে এই এরিয়াতে মূলত আমার ইউনিক কি ভ্যালু আছে। সো আমি যদি ইউনিক নামে একটা ফাংশনকে কল করি, সেক্ষেত্রে দেখেন হ্যাঁ আমার এরিয়া কলামের মধ্যে আমার যে ইউনিক ভ্যালুগুলো আছে সেটা হচ্ছে ঢাকা, চিটাগং এবং রংপুর। ঠিক আছে? এই তিনটা ইউনিক ভ্যালু আছে আমার এই এরিয়া কলামের মধ্যে, মানে ডিএফ এর এরিয়া কলামের মধ্যে আমার তিন টাইপের আর কি ভ্যালু আছে, ইউনিক ভ্যালু আছে। ওকে, সো একটু কি এটা জুম করা যায়? হ্যাঁ, শিওর। ঠিক আছে এবার? হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে, সো এবার আমরা যেটা করব, আমরা মূলত দেখেন df.area। তো এই এরিয়া কলামের মধ্যে যেহেতু আমাদের ক্যাটাগরির ভ্যালুগুলো আছে, সো এগুলোকে আমরা ম্যানুয়ালি রিপ্লেস করব। তো ম্যানুয়ালি রিপ্লেস করার জন্য আমাদের রিপ্লেস ফাংশনের হেল্প নিতে হয়। সো আমি দিতে পারি df.area.replace। ওকে, তো রিপ্লেস ফাংশনের হেল্প নিতে পারি আমরা। রিপ্লেসের মধ্যে জাস্ট আপনি কিচ্ছু না, আপনি ধরেন এভাবে জাস্ট এই লিস্টটাকে কপি করবেন। ওকে, কপি করে বসাইলেন, জাস্ট একটা কমা দিবেন, কমা দিয়ে ভাইয়া এখানটার মধ্যে ইউনিকটা কি আপনার শুধুমাত্র ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল গুলো কি আপনার ডিফাইন করে নাকি? না, ইউনিক আপনি যদি এইখানে ইউনিক ভ্যালু দেন, তারপরে দেখবেন যে সবগুলো ইউনিক, কারণ এখানে হচ্ছে এগুলো হচ্ছে আপনার ওয়ান কাইন্ড অফ কন্টিনিউয়াস ডেটা। সো কোনো ভ্যালুর সাথে কোনো ভ্যালু মিলবে না, কিন্তু এখানে 0 1 হয়ে তাহলে ভিন্ন বিষয় ছিল, মানে কোনো প্রত্যেকটা ভ্যালু ইউনিক এখানে, কারণ প্রত্যেকটা ডিফারেন্ট নাম্বার, তাই না? ইউনিক ভ্যালু মানে হচ্ছে যে আসলে ইউনিক কি টাইপের ভ্যালু আছে। এখানে যেমন ঢাকা আছে, এখানে আবার ঢাকাই আছে। সো ইউনিক কি আছে? ইউনিক আছে ঢাকা, চিটাগং এবং রংপুর, এবং ফুল ডাটা সেটের মধ্যে শুধু ঢাকা, চিটাগং এবং রংপুরই আছে, এর বাইরে আর কোনো ইয়া নাই, কোনো সিটি নাই। ইউনিক বুঝতে মানে বুঝেন তো, মানে টোটাল জায়গা থেকে আসলে ডিফারেন্ট টাইপের কি ভ্যালু আছে, সেটা যদি না বুঝেন তাহলে মানে বলতে হয় যে এরকম যে বল না ইউনিক স্টাইল, যে স্টাইল সহজ না, সেটা স্টাইলও বলবো না, ঠিক এমন হইতে পারে যে আসলে ইউনিকের
ইউনিকের যেমনটা আসলে নাই, এটা আসলে সিম্পল জিনিস একটা। মানে ইউনিক মানে এখানে আর কি 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 ইউনিক করতেছে আর কি? ইউনিক কি কি টাইপের ইউনিক কি কি টাইপের ওয়ার্ড আছে বা ইউনিক কি কি টাইপের সিটি আছে। ইউনিক মানে ইউনিক বলতে 10টা থাকলে 10টার মধ্যে থেকে একটা নেবেন। জিনিসটা কম, 10টার মধ্যে থেকে একটা নেবেন। 10টা ঢাকা থাকলে 10টা থেকে একটা নেবেন, জাস্ট ঢাকা একটা একবার নেবেন। ঠিক আছে ঠিক আছে। এখানে তাহলে আমরা তো ছোট করে নিয়ে আসতেছি মনে হয়, তাই তো? ঠিক এক্স্যাক্টলি ছোটও না, মানে আমি ডাটা কমাই নিয়ে আসছি আর কি। কমায়ও না, মানে আমার ইউনিক ভ্যালুগুলো লাগবে, কারণ আমি ইউনিক ভ্যালুগুলো তো রিপ্লেস করব। ঢাকাকে আমি একটা নাম্বার দিয়ে রিপ্লেস করব, চিটাগংকে একটা নাম্বার দিয়ে রিপ্লেস করব, রংপুরকে একটা নাম্বার দিয়ে রিপ্লেস করব। সো আমার ইউনিক ভ্যালুগুলো তো লাগবে। সো আমি তো ফুল ডেটা সেটকে তো আমি একটা করে ইন্ডেক্স ওয়াইজ তো রিপ্লেস করব না। আমি জাস্ট ঢাকাকে 1 দিয়ে রিপ্লেস করলে যত জায়গায় ঢাকা আছে সব জায়গায় মূলত 1 দিয়ে রিপ্লেস হয়ে যাবে। বুঝছেন এবার কেন আমি আলাদা করতেছি, আচ্ছা ঠিক ইউনিক আছে। ভ্যালুটা কেন লাগবে? তো আমি ঢাকা যেহেতু বড় একটা ইম্পর্টেন্ট সিটি, সো আমি এর ভ্যালু দিলাম 3, কমা, তারপর চিটাগং এর ভ্যালু দিলাম 2, তারপর রংপুরে একটু ছোট, তো দিলাম 1। তো এখন যে কাজটা হবে, আমি যেটা রান করাই, তো df ডট এরিয়া যদি আমি দেখি, তাহলে দেখেন আমি দেখতে পারবো এই যে ঢাকা ছিল, ঢাকা 3 তে কনভার্ট হয়েছে। ধরেন ডট হেড দেই, তাহলে ভালো বোঝা যাবে। দেখেন আপনি এখানে একটা জিনিস দেখেন, এখানে কি ছিল, শুরুতে ঢাকা ছিল, তারপর চিটাগং ছিল, তারপর রংপুর ছিল, তাই তো? সো ঢাকা কনভার্ট হয়েছে 3 to 1 3 2 1 3-এ। যত জায়গায় ঢাকা আছে, এখানে ঢাকা ছিল, এখানে 3-এ কনভার্ট হয়েছে। সো এবার বুঝছেন যে ইউনিক ভ্যালু কেন লাগবে আমার। সো আমার এনকোডিং করার জন্য রিপ্লেস করতে হবে না, মানে এনকোডিং করার জন্য আমি জাস্ট এটা ম্যানুয়ালি দেখাইলাম যে আপনি চাইলে ইচ্ছা মতো ভ্যালু দিতে পারেন এখানে, মানে ইচ্ছা মতো একটা ভ্যালু দিলে একেবারে এটা বেসিক কনসেপ্ট। এটা আমার লাগবে কোথায় জানেন, যদি আপনি সাপোজ দেখেন যে দুইটা মাত্র ইয়া আছে, আপনি বুঝতেছেন যে একটা ইয়েস আছে একটা নো আছে, সো এত প্যারা নিতে যাবেন কেন? আপনি জাস্ট এখানে রিপ্লেস করে দিলেন, ইয়েস কে আপনি 1 বানাই দিলেন, নো কে 0 বানাই দিলেন, তো হয়ে গেল, তাই না? এত এনকোডিং টেকনিক, এত অ্যালগরিদম, এত কিছু তো দরকার নেই। বুঝছেন ব্যাপারটা? মানে একটা ডেটা সেটের মধ্যে জাস্ট ইয়েস নো টাইপের ভ্যালু আছে, মানে একটা কলামের মধ্যে জাস্ট ইয়েস নো টাইপের ভ্যালু আছে। সেই ক্ষেত্রে আপনি ইয়েস কে আপনি 1 বানাই দিলেন, আর নো কে 0 বানাই দিলেন, তাহলে তো হয়ে গেল। এবার জাস্ট রিপ্লেস করে দিলেন। বুঝছেন না কেন লাগবে? ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। ওকে, তাহলে আমরা এবার দেখবো হচ্ছে আরেকটা লেবেল এনকোডিং। ওকে, সো লেবেল এনকোডিং, সরি, আপনারা ভালোভাবে বুঝেন, কারণ আমি আবার বাসার কাজ দিব আপনাদের ফুল, একদম আমি যেভাবে করাইছি। আমি নতুন ডেটা সেট দেবো, নতুন ডেটা সেটের জন্য আপনাদের ফুল কাজটা করে আমি যেভাবে বলছিলাম অ্যাজ ইউজুয়াল ইনস্ট্রাকশন দিয়ে দেবো, সেভাবে আপনারা যে মেইল অ্যাড্রেসের কথা বলবো সেই মেইল অ্যাড্রেস আপনারা সাবমিট করবেন, এবং অবশ্যই লাস্ট ক্লাসের আগে সবাইকে। সো এবার আসে লেবেল এনকোডিং, ঠিক আছে? সো লেবেল এনকোডিং এর জন্য আমার লেবেল এনকোডার লাগবে। সো লেবেল এনকোডার, সো আমি এটা আমার ইম্পোর্ট করতে হবে। সো ফ্রম, এটা আছে স্কেলার্নের মধ্যে, মানে সাইকিট লার্নের মধ্যে আছে। সো স্কেলার্ন ডট, এটা একটা প্রি প্রসেসিং এর অংশ, ঠিক আছে? প্রি প্রসেস, তো স্কেলার্ন ডট প্রি প্রসেসিং, এখান থেকে আপনাকে ইম্পোর্ট করতে হবে লেবেল এনকোডার, ঠিক আছে? লেবেল এনকোডার, ঠিক আছে? সো লেবেল এনকোডার আমাদের ইম্পোর্ট হয়ে গেছে। এবার লেবেল এনকোডারের জন্য আমরা অবজেক্ট ক্রিয়েট করব একটা, ঠিক আছে? সো আমি সাপোজ দিচ্ছি লেবেল এনকোডার, এটা একটা অবজেক্ট ক্রিয়েট হলে এরপর থেকে আমরা লেবেল এনকোডার জাস্ট লেবেল নিয়ে কাজ করব, তার মানে সেটা বোঝাবে এটা লেবেল এনকোডার, ঠিক আছে? এখন আমরা কিভাবে সেটা করতে পারি, সো df ডট এরিয়া, এটাকে আমরা মানে ইয়া করব, মানে লেবেল এনকোডারের মাধ্যমে এটা আমরা এনকোড করব। সো এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে অলরেডি মেবি আমি একটু দেখলে বেটার হয়। আমি যদি এখানে একটা জিনিস দেখি যে আমাদের df ডট ইট, দেখেন অলরেডি কিন্তু এটা কনভার্ট হয়ে গেছে। সো আমাদের কি করতে হবে, আমাদের আইদার নতুন করে আবার ডেটা সেটটাকে ইম্পোর্ট করতে হবে এখানে, মানে এইটুক জায়গায় আপনার রান করে আসতে হবে, করার পরে আর এটা রান করা যাবে না, এইটুক রান না করে এটাকে এখানে চলে আসা লাগবে। কারণ আপনি জানেন যে এখানে কার্নেলের মধ্যে যেটা থাকে, এইটা আপনার এই নোটবুক কার্নেলের, যখন আপনি একটা জিনিস রান করলেন সেটা কার্নেলের মাধ্যমে সেটা কি নোটবুকে সেভ হয়ে থাকে। সো নোটবুকে যেটা সেভ হয়ে থাকে, সো এখন আমাদের df ডট হেড দিলেও কিন্তু আমরা এটা আসতেছে। সো এটা কিন্তু আমাদের কি অলরেডি নিউমেরিকে আছে। সো এটা আর কি কনভার্ট করব,
সো আমি এখান থেকে রান করে আসা একটু ঝামেলা, তার থেকে বেটার হয় আমি প্রতিবার আমরা জাস্ট এখান থেকে নতুন করে আবার ডাটা সেটটাকে ইম্পোর্ট করব, ঠিক আছে? নতুন করে ডাটা সেটটাকে ইম্পোর্ট করে করে আমরা কাজ করব। বুঝাতে পারছি আপনাকে? এইখানে জাস্ট আবার ইম্পোর্ট করলাম নতুন করে, এখানে দেখেন আবার এরিয়ার মধ্যে ঢাকা আছে, চিটাগং আছে, রংপুর আছে। So, এখন আমি কাজটা করব, ঠিক আছে? সরি, মানে ক্লিয়ার, মানে কেন আমি আবার ইম্পোর্ট করলাম এখানে? হ্যাঁ ওকে, সো এখন আমরা কি লেভেল এনকোডার ইউজ করব এখানে, ঠিক আছে? সো লেভেল এনকোডারের জন্য ফরম্যাটটা হচ্ছে লেভেল ডট ডট ডিরেক্ট ফিট ট্রান্সফর্ম করব, ফিট ট্রান্সফর্ম ফিট ট্রান্সফর্ম মিন্স হচ্ছে যে আমাদের যখন লেভেল ডট ফিট ট্রান্সফর্ম করতেছি, ফিট ট্রান্সফর্ম ভেতরে যেটা প্যারামিটার হিসেবে দিব আমি অবশ্যই এরিয়া, মানে এই এরিয়া কলামটাকে মূলত ফিট ট্রান্সফর্ম করবে। তো লেভেল যখন আমি ফিট ট্রান্সফর্ম দিব তার মানে হচ্ছে যে এই কি বলা যায়, মানে এই লেভেল এনকোডার ইউজ করে এই এরিয়া কলামটাকে কলামটাকে মূলত যে কি বলা যায় অ্যালফাবেটিক অর্ডার, সেই অ্যালফাবেটিক অর্ডার অনুযায়ী 0 থেকে শুরু করে 0 1 2 3 4 যতগুলো ইউনিক ভ্যালু পাবে এভাবে এনকোড করে যাবে, ঠিক আছে? মানে যে কোনো এর পরে আমরা ফিট ট্রান্সফর্ম অনেক জায়গায় ইউজ করবো। সো ফিট ট্রান্সফর্মের কাজ হচ্ছে যে ফিট আমরা দুইবারে লিখতে পারি, প্রথমে ফিট করতে পারি তারপর ট্রান্সফর্ম করতে পারি। তো আমরা এদিকে যাচ্ছি না, আমরা একবারে লিখতেছি ফিট আন্ডারস্কোর ট্রান্সফর্ম। সো ফিট আন্ডারস্কোর ট্রান্সফর্ম যখন আমরা করতেছি তার মানে এটা হইতেছে যে মূলত ফিট মানে হচ্ছে যে আমরা ওই অ্যালগরিদমটা ইউজ করতেছি, কি লেভেল এনকোডার যে অ্যালগরিদম, সেই অ্যালগরিদম ইউজ করতেছি এবং এই অ্যালগরিদম ইউজ করে আমরা ট্রান্সফর্ম করতেছি। কি ট্রান্সফর্ম করতেছি? যে এরিয়া কলামের মধ্যে যে আমাদের বিভিন্ন টাইপের ডেটা আছে, লাইক ঢাকা, চিটাগং, রংপুর, এই ভ্যালুটাকে আমরা মূলত একটা নিউমেরিক ফরম্যাটে কনভার্ট করতেছি, মানে নিউমেরিক ফরম্যাটে ট্রান্সফর্ম করতেছি, ঠিক আছে? মানে একটা স্ট্রিং, একটা ক্যাটাগরিক্যাল ভ্যালুকে আমরা নিউমেরিক ভ্যালু দিয়ে ট্রান্সফর্ম করতেছি, ক্লিয়ার? সো এখন যদি আমরা ডিএফ দেখি, সো df.height, আচ্ছা ভাই, এমন কোন জায়গা কি আসতে পারে যে শুধু ফিট লাগবে কিংবা শুধু ট্রান্সফর্ম লাগবে? আপনার চাইলে দুইবারে আপনি লিখবেন, অথবা আপনার মানে আপনার ফিটের পরে ট্রান্সফর্ম লাগবেই। সো আমি আচ্ছা। একবারেই লিখি, এটাই আমার জন্য ভালো হয়। একবারে ফিট হবে, একবারে ট্রান্সফর্ম হবে। সো এটা গেল কি? এটা গেল হচ্ছে লেভেল এনকোডার। সো দেখেন যেমনটা দেখাইছিলাম যে চিটাগং ছিল, চিটাগং এর সি আগে ছিল, সো 0, তারপর ডি, ঢাকার ডি, তারপরে সো 1, তারপর রংপুর আর অনেক পরে, সো 2। সো এভাবে মূলত এটা কনভার্ট হয়ে গেছে। তার মানে এখানে তো আমরা কোনো ভ্যালু অ্যাসাইন করছি না, আগে যেমন করলাম। না, আগে এটা অটোমেটিক হয়ে গেল। অটোমেটিক হয়ে গেছে। এটা লেভেল এখানে এনকোডার। এখানে কি করা যাবে ভ্যালু না, অ্যাসাইন করা যাবে? প্রত্যেকটা তো অ্যালগরিদমের কাজ আলাদা, সেটা তো আচ্ছা। দেখাই দিচ্ছি যে এটা আলাদা একটা ওয়ে, এটা আলাদা একটা ওয়ে, এরপরে যেটা দেখাবো সেটা আলাদা একটা ওয়ে। তো আপনার কাছে যেটা ভালো মনে হবে আপনি সেই ওয়েটা ফলো করবেন, যে কোনো একটা ওয়ে ফলো করবেন আপনি, ঠিক আছে? ওকে। সো এখানে আরেকটা জিনিস আপনাদের বলি যে আমরা লুপ ইউজ করে কিন্তু করতে পারি। দেখেন এখানে আপনার যদি আরো 2-3টা কলাম থাকতো সেক্ষেত্রে আপনার বারবার আবার ইয়া করা লাগতো, মানে কি বলা যায়, মানে বারবার করে আপনার ইয়া করা লাগতো। ধরেন একবার এরিয়ার জন্য করা লাগতো, আবার ধরেন এরিয়ার জন্য করা লাগতো, আবার ধরেন অ্যাডমিনিস্ট্রেশনের জায়গায় যদি আবার ক্যাটাগরিক্যাল থাকতো সেক্ষেত্রে আপনার মানে আবার এরকম করে ক্যাটাগরিক্যালের জন্য, সরি অ্যাডমিনিস্ট্রেশনের জন্য আবার একটা লাইন লেখা লাগতো। সো আমরা চাইলে লুপ ইউজ করে করতে পারি। লুপটা যদি আমরা চালাই তাহলে এমন ভাবে লুপটা চালাবো যাতে করে যতগুলো কলাম আছে মানে ক্যাটাগরিক্যাল ভ্যালু কন্টেইন করে, মানে ক্যাটাগরিক্যাল যে ইয়াগুলো আছে, যেমন ধরেন ইনস্ট্যান্স আছে যে যেমন ধরেন এরিয়া, ঢাকা, চিটাগং, রংপুর, এই ধরনের যতগুলো আর কি আছে, যতগুলো কলাম ক্যাটাগরিক্যাল ভ্যালু ইয়া করবে, কন্টেইন করবে, প্রত্যেকটা কলামকে সে লেভেল এনকোডার ইউজ করে সে ইয়া করে দিবে, মানে এনকোড করে দিবে। মানে ইউনিভার্সাল একটা লুপ আর কি আমরা চালাইতে পারি। এটা কি দেখাই দিব নাকি নেক্সটে মুভ করব? ভাই এটা দেখান ভাইয়া। ফান হট এনকোডিং এ মুভ করি, দেখাবো? জি ভাই এটা দেখান। ওকে, তাহলে এটা লুপ না, যদি আমরা লুপ ইউজ করি তাহলে এটা খুবই সহজ। সো জাস্ট এটা ইউনিভার্সাল একটা লুপ। ধরেন ফর কলাম থেকে, মানে আপনার লুপ ফর কলাম ইন df.columns, মানে df.
কলাম মানে টোটাল কলামের জন্য এই কাজটা হবে। হ্যাঁ, সো টোটাল কলাম থেকে জাস্ট একটা করে কলাম নিয়ে নিয়ে কাজটা হবে। ব্যাপারটা হচ্ছে এরকম যে একটা কন্ডিশন আপনাকে দিতে হবে এখানে, ইফ ডিএফ এর ভেতরে যে কলামটা থাকবে, একটা কলাম নিয়ে যখন কাজ করবে, সাপোজ প্রথম কলাম নিয়ে কাজ করতেছে, হ্যাঁ, এই এই সাপোজ একটা একটা করে কলাম, মানে কলামস বলতে বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা কলাম, আর কলাম মিনস হচ্ছে একটা, যেমন প্রতি ক্ষেত্রে একটা করে কলাম নিয়ে কাজ করবে, একটা করে কলাম নিয়ে চেক করবে, ঠিক আছে। সো ডিএফ ডিএফ কলাম, হ্যাঁ, ডিএফ কলাম ডট ডাটা টাইপ, ডাটা ডি সরি ডি টাইপ, ডাটা টাইপ মানে ডি টাইপ আর কি। সো ডাটা টাইপ ইকুয়াল ইকুয়াল এই যে নামপাই আছে, এনপি ডট নাম্বার, যদি নাম্বার হয়, যদি নাম্বার হয় সেক্ষেত্রে কন্টিনিউ, সেক্ষেত্রে কন্টিনিউ, কোনো কিছু ইয়া হবে না, কন্টিনিউ, কোনো কিছু ইয়া করার দরকার নাই, কারণ অলরেডি যদি আমার নাম্বার থাকে তাহলে তো এটাকে চেঞ্জ করার দরকার নাই, চেঞ্জ করার দরকার আছে। কিন্তু যদি নামপাই এনপি নাম্বার না হয়, যদি নাম্বার না হয়, নাম্বার এনপি ডট এমপি নাম্বার মিনস বলতে বোঝাইতেছে যে নামপাই হচ্ছে একটা ক্যালকুলেটর লাইব্রেরি, আর এখানে এমপি নাম্বার বলতে বোঝা যায় এখানে যত যত প্রকার আর কি ইয়া আছে, মানে নাম্বার আছে 1 2 3 4 5 বা এগুলোর আর কি একটা যে কোনো সংখ্যা আর কি, এটা হচ্ছে নাম। এটা হচ্ছে যে আপনার জাস্ট কন্ডিশন ইউজ করার জন্য ইউজ করলাম। যদি আপনার এই আমাদের যে কলাম নিয়ে কাজ করব সেই কলামটা যদি আর কি নামপাই মানে নাম্বার হয়ে থাকে আর কি, ইকুয়াল ইকুয়াল নামপাই নাম্বার হয়, সেক্ষেত্রে কন্টিনিউ, কোনো দরকার নাই, কোনো কিছু ইয়া করা চেঞ্জ করার দরকার নাই। বাট যদি না হয়, যদি না হয় সেক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে মূলত যেটা হবে সেটা হচ্ছে ডিএফ, সরি এটা কলাম দেওয়া যাবে না, ডিএফ এর ভিতরে যে স্পেসিফিক কলাম আছে, স্পেসিফিক কলামটাকে মূলত ট্রান্সফর্ম করবে কিভাবে, লেবেল এনকোডার ইউজ করে, তাই তো। সো লেবেল এনকোডার, সো লেবেল এনকোডার ডট ফিট, সরি এফ ও আর ট্রান্সফর্ম, সো ফিট ট্রান্সফর্মের মাধ্যমে জাস্ট আপনি এখানে বলে দিবেন, এর আগে যেমনটা বলছিলাম যে ডিএফ এর ভিতরে কি কলাম, ঠিক আছে। এই হচ্ছে, দেখি ঠিক আছে কিনা, ডিএফ সো ডিএফ কলামের মধ্যে যেটা করবে, লেবেল এনকোডারের মাধ্যমে ফিট ট্রান্সফর্ম করবে কোনটাকে, ওই কলামটাকে, মানে যেই কলামে এখানে যেটা হবে যে এই এরিয়ার মধ্যে যে ইয়াটা পাবে, মানে কি বলা যায়, এরিয়ার মধ্যে যখন এসে দেখবে যে এটা আসলে নাম্বার না, যখন এটা নাম্বার না দেখবে, মানে এটা একটা ক্যাটাগরিক্যাল ভ্যালু, তখন যেটা করবে, তখন ওই কলামটাকে, এই এরিয়া কলামটাকে মূলত লেবেল এনকোডারের মাধ্যমে, লেবেল এনকোডার অ্যালগরিদমের মাধ্যমে ফিট ট্রান্সফর্ম করবে, ঠিক আছে, করে আবার ওইখানে ভ্যালুটাকে অ্যাসাইন করবে। দেখেন আমি দেখাই ডিএফ ডট এরিয়া, দেখি এই যে সেম জিনিস ডট হেড, এটা আপনারা যে কোনো ইয়াতে ইউজ করতে পারেন, সরি এরিয়া ডট হেড হোয়াটএভার। আমরা তাহলে চলে যাই এখন ওয়ান হট এনকোডিং, এটা আসলে খুবই সহজ জিনিস। আচ্ছা ভাইয়া, এরকম তো এমনও তো থাকতে পারে যে আপনার মানে একটা কলাম হচ্ছে কি নাম্বার দেওয়া আছে, কিন্তু এটার হচ্ছে ডেটা টাইপ হচ্ছে আপনার অবজেক্ট টাইপের, তখন এটা কি হবে? মানে বুঝি নাই, আরেকবার। মানে আপনার ডেটা সেটের মধ্যে একটা কলাম আছে যেখানে হচ্ছে কলামগুলো হচ্ছে কি নাম্বারই আছে, আমরা দেখতেছি যে নাম্বার, কিন্তু ওইটা হচ্ছে কি অ্যাকচুয়াল হচ্ছে আপনার অবজেক্ট টাইপের, অবজেক্ট ডেটা টাইপ হচ্ছে অবজেক্ট, তখন মানে এটা কিভাবে কাজ করবে? ডেটা টাইপ হচ্ছে অবজেক্ট, জি, মানে আপনি বোঝাইতেছেন যে মানে আমরা যে এনকোড করব, শুনেন আমি একটা জিনিস ক্লিয়ার করি আপনাকে, আমরা যে এনকোড করব, আমরা এনকোড সব সময় করব কিসের, ফিচারের করব, ঠিক আছে। মানে হচ্ছে যে আমরা প্রফিট কলামটা হচ্ছে আমাদের ক্লাস, ঠিক আছে, এটা হচ্ছে ক্লাস। সো আমরা সব সময় এটা আমাদের এনকোড করা লাগবে না, এটা যা আছে থাক, আমরা সব সময় ফিচারের এনকোড করব, কারণ ফিচার দিয়ে মডেলকে ট্রেন করাবো এবং টেস্ট করার সময় আমরা জাস্ট ফিচারকেই বলবো প্রেডিকশন করার জন্য, তাই তো। সো আমরা যে এনকোড করব, আমরা এনকোডের সময় অলওয়েজ আমরা ফিচারকেই করব। তো আপনি বলতেছেন কি এখানে কি থাকবে, এখানে নাম্বার আছে, কিন্তু জি, নাম্বার আপনার ধরেন যে এই যে অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে আপনার নাম্বার আছে, সবগুলো আমরা নাম্বার দেখতেছি, কিন্তু এটা হচ্ছে গিয়ে আপনার অবজেক্ট টাইপের, মানে আপনার ডেটা টাইপ হচ্ছে অবজেক্টের। অবজেক্ট নাকি স্ট্রিং? মানে স্ট্রিং, যেটা পান্ডাসের মধ্যে যেটাকে অবজেক্ট বলে। শুনেন আমি বলি, আপনার যদি এখানে নাম্বার থাকে, যদি নাম্বার থাকে অটোমেটিক্যালি এটা ইগনোর করে যাবে,
এটা ইগনোর করে যাবে। আর যদি নাম্বার না হয় অন্য কিছু থাকে, কোনো স্ট্রিং থাকে বা অন্য কোনো কিছু থাকে, সেই ক্ষেত্রে সেটা লেভেল এনকোডারের মাধ্যমে এনকোড হয়ে যাবে। বুঝতে পারছেন ব্যাপারটা? আর যদি আপনার তারপরে মনে কনফিউশন থাকে, আপনি একটা ডাটা সেট তৈরি করে আপনি এটা ইউজ করেন, তারপরে আপনার যত কোশ্চেন আছে আমাকে করেন, মানে গ্রুপে করে। আরেকটা কোশ্চেন ছিল যে এরিয়ার মাঝখানে যদি নাম বেরো থাকে তখন আমরা কিভাবে করবো? এরিয়ার ভেতরে যদি কি থাকে, নান ভ্যালু থাকে, হ্যাঁ, যদি আপনার কাছে যদি থাকে হচ্ছে এরকম যে ধরেন আপনার কাছে আছে ডেটা আছে এরকম যে, যেমন ধরেন এরিয়া ঢাকা আছে, চিটাগং, রংপুর, এই টাইপের যদি আপনার ডেটা থাকে, সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনি দেখবেন যে আসলে মানে কোন মোড ইউজ করবেন এই ক্ষেত্রে, মানে কোনটার ডেনসিটি, কোনটা বেশি আছে, কোনটার ফ্রিকোয়েন্সি বেশি, সো যেটার ফ্রিকোয়েন্সি বেশি ওইখানে সেটা বসাই দিবেন। ক্লিয়ার? হ্যাঁ। এই ক্ষেত্রে মোড ইউজ করবেন। আর যদি আপনার নিউমেরিক্যাল হয় সেক্ষেত্রে আপনি মিন অথবা মিডিয়ান ইউজ করতে পারেন। বাট আপনার যদি এমন হয় যে যে ক্ষেত্রে আপনার হইতে পারে ফ্রিকোয়েন্সি কোনটার বেশি, ফ্রিকোয়েন্সি টাইপের আর কি ডেটাটা, সেই ক্ষেত্রে আপনার ফ্রিকোয়েন্সি যেটার বেশি হবে সেটা বসাই দিবেন, এই আর কি। তো তাহলে এবার আসি ওয়ান হট এনকোডিং এ, ঠিক আছে? সো ওয়ান হট এনকোডিং কিভাবে কাজ করে এটা যদি আমরা দেখতে চাই আরো ভালোভাবে, তার আগে আমি আবার দেখে নেই। দেখে লাভ নাই, আমি জানি যে এটা আসলে এখন আছে, মানে ওই আবার এনকোড অবস্থায় আছে। সো আমরা আবার নতুন করে করতে হবে, নতুন করে আবার নিয়ে আসি। তো এখন আমরা এখানে কি করব, আমরা এখানে ওয়ান হট এনকোডিং ইউজ করব। এই কম্পিউটার সায়েন্সের ব্যাপারগুলো এরকম যে ধরেন আপনার মনে যা আসবে সেটা আপনি ইউজ করবেন না, এটা তো ইউজ করতে টাকা লাগে না, তাই না? তো যা মন আসবে তাই ইউজ করবেন, দেখবেন কি আসে। যদি হইলো তার মানে বুঝবেন যে আপনার কোডিং ঠিক আছে, যদি না হইলো তাহলে ওটা নিয়ে গুগলে সার্চ করবেন যে কেন হইলো না। বুঝছেন? মানে আপনার মনে যত প্রকার কোশ্চিন আছে, আপনার যদি মনে হয় যে এরকম হলে কি হইতো, তাহলে সেটা করেন, সেই ধরনের ডাটা ক্রিয়েট করবেন। মানে নিজে নিজে রিসার্চ করতে হবে আপনাকে। ক্লিয়ার? মানে নিজে নিজে আপনাকে রিসার্চ করতে হবে এবং নিজে নিজে কাজগুলো করা শিখতে হবে, মানে প্রবলেম সলভ করা শিখতে হবে। নিজে নিজে যখন করবেন তখন আপনি বিভিন্ন টাইপের কোশ্চিন মাথায় আসবে, কি ব্যাপার, এরকম হলে কি হইতো বা এটা হলে কি হয়, তখন আপনি সেই কোডটা করে দেখেন না, এরকম হলে কি হয়, কি হবে। বুঝছেন? তখন দেখবেন যে একটা করতে যে আরো 2-3টা দিন শিখে ফেলছেন। এবং বেশি বেশি করে গুগলে সার্চ দেওয়া মানে শিখতে হবে। তা না হলে আর কি, ধরেন আমি যতটুকু শিখাই দিলাম এতটুকুর মধ্যে যদি থাকেন তাহলে আপনার একটা লিমিটেড নলেজ হবে। আর যদি আপনি সার্চ দেওয়া আর কি শিখেন, যে গুগলে সার্চ দিবেন, তাহলে আপনার নলেজটা আর কি, মানে কি বলা যায়, এই লিমিটেডে থাকবে না, আরো অনেক টাইপের কোশ্চিন মাথায় আসবে, অনেক টাইপের নলেজ আসবে, যেটা হচ্ছে আপনার খুবই দরকার এই সেক্টরে আগানোর জন্য। ক্লিয়ার? অনেক কথা বললাম, কাজে চলে যায়। সো আমরা কি করতেছি এখানে, কি করতেছিলাম জানি, ওয়ান হট এনকোডিং। সো ওয়ান হট এনকোডিং করতেছি। সো ওয়ান হট এনকোডিং এর জন্য আমরা পান্ডাস গেট ডামিস আন্ডারস্কোর ডামিস DUMMIS গেট ডামিস নামে একটা ফাংশন আছে পান্ডাসের মধ্যে। গেট ডামিস ইউজ করে আমরা মূলত এটা করতে পারি। তো সিম্পল, খুবই সিম্পল। আমার ডিএফ এর মধ্যে কি ছিল, ডিএফ এর মধ্যে এরিয়া ছিল না, তো ডিএফ এর মধ্যে এরিয়া জাস্ট বলে দিলে হয়ে গেল। ডিএফ এর মধ্যে জাস্ট এরিয়াটা বলে দিলেই আপনার হয়ে গেল। সো এভাবে এরিয়া বলতে পারেন, অথবা আপনি চাইলে এটা axis equal 1 এটা বলতে, get comes axis is equal 1 whatever। ব্যাপার, ও শিট, এখানে তো আমার অ্যাক্সিস লাগবে না, না সরি আমার এখানে ভুল হয়েছে, আমার এখানে অ্যাক্সিস লাগবে না, জাস্ট ডিএফ শিট ডিএফ এরিয়া, না এরিয়ার জন্য আমরা করব। সো আমাদের অ্যাক্সিস লাগবে না, গেট ডামিসের মধ্যে অ্যাক্সিস লাগে না। সো 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 এরিয়া। আর এখানে আমি যে কারোর কাছে, হ্যাঁ বুঝি নাই, কি বলছেন দেখেন এখানে, দেখেন একটা জিনিস, চিটাগং, ঢাকা, রংপুর, 3টা জিনিস আসছে, কিন্তু আমাদের কথা কি ছিল, মানে লেভেল এনকোডারের যে সমস্যাটা, সেই সমস্যাটা সমাধান করার জন্য তো আমরা ওয়ান হট এনকোডার শিখলাম, তাই তো? এখানে দেখেন ব্যাপারটা কি হয়েছে, চিটাগং, ঢাকা, রংপুর 3টা আসছে, যেখানে ঢাকা আছে সেখানে 1, এই যে ঢাকার মধ্যে 1 ধরছে, যত জায়গায় ঢাকা আছে সব জায়গায় 1, এই যে দেখেন এইখানে আবার 1, মানে 3 নাম্বার ইয়াতে আর কি, 3 নাম্বার ইয়াতে
মানে 0 থেকে 3, 0 1 2 3, 3 তে ঢাকা 1। সো এটা কিভাবে কাজ করে এটা তো আমি অলরেডি দেখাইছি আপনাকে, তাই না? দেখাইছি না? সো এখন একটা জিনিস দেখেন যে চিটাগং, ঢাকা, রংপুর 3টা কলাম আছে, কিন্তু আমাদের কথা কি ছিল যে এখান থেকে একটা আমরা ডিলিট করে দেব, এটা কথা ছিল না? যেহেতু রংপুর ডিলিট করলে আমাদের কোনো চেঞ্জ আসতেছে না, বা চিটাগং ডিলিট করলে যেহেতু আমাদের কোনো চেঞ্জ আসতেছে না, মানে ঠিকই মিনিং থাকতেছে, কারণ এই দুইটা থাকলে তো আমরা বুঝতেছি যে এইটা কি ছিল, তাই না? এই দুইটা দেখলে তো বুঝতেছি যে এটা কি ছিল, তাই তো? বুঝতেছি তো? জি। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা এখানে জাস্ট আমরা ড্রপ ফার্স্ট নামে একটা কিওয়ার্ড আছে, এটা আমরা ইউজ করতে পারি। ড্রপ আন্ডারস্কোর ফার্স্ট, FIRST, ফার্স্ট। তো ড্রপ ফার্স্ট ইজ ইকুয়াল, যদি ফলস দেন তাহলে এইটাই থাকবে, মানে ডিফল্ট থাকে হচ্ছে ড্রপ ফার্স্ট ইজ ইকুয়াল ফলস, বাট আপনি যেটা করবেন ড্রপ ফার্স্ট ইকুয়াল ট্রু বানাই দিবেন। ট্রু যখন ট্রু বানাই দিবেন তখন এই যে দেখেন অটোমেটিক্যালি একটা ডিলিট করে দিচ্ছে, এরকমকে ডিলিট করে দিচ্ছে। ঠিক আছে, এটা আপনি আলাদা একটা ভেরিয়েবলে রাখেন, যে ভেরিয়েবলের নাম দিতে পারেন আপনি, ধরেন আমি দিচ্ছি ডামি ভেরিয়েবলস। ওকে, সো আমি জাস্ট ডামি ভেরিয়েবল যদি আমি এখানে রান করি তাহলে আমি দেখতে পারবো। ওকে, সো ডামি ভেরিয়েবল ডট হেড, ঠিক আছে। সো ডামি ভেরিয়েবল ডট হেড যদি দেই তাহলে আমরা এই যে ডামি ভেরিয়েবল গুলো ছিল ঢাকা, চিটাগং, সেটা আমরা দেখতে পাচ্ছি, আর চিটাগং ঢাকা, রংপুর দেখতে পাচ্ছি, আর চিটাগং অলরেডি ড্রপ হয়ে গেছে, কারণ ড্রপ ফার্স্ট ইজ ইকুয়াল আমরা ট্রু দিয়েছি। আচ্ছা, আমরা যদি কোনো স্পেসিফিক যদি ঢাকা বা রংপুর যদি উল্লেখ করতে চাই তাহলে আবার ড্রপ ফাংশন ইউজ করতে হবে, এত ঝামেলা যাবেন কেন? মানে আমি এই যে ড্রপ ফাংশন, সিম্পল ড্রপ এটা ফাংশন, তো র্যান্ডম ভাবে নিছে, আমরা যদি স্পেসিফিক ভাবে বলে দেই ড্রপ ফাংশন ইউজ করবেন। আমি দেখেছি না, এটা তো আপনাদের জানার কথা, এক্স ওয়াই কিভাবে আমরা আলাদা করছি, ড্রপ ফাংশনের মাধ্যমে আলাদা করলাম না? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ড্রপ ফাংশন আচ্ছা দেখাইতেছি আপনাকে। হ্যাঁ, বুঝতে পারছি। ড্রপ ফাংশনের মধ্যে একটা কলামকে ড্রপ করে দিবেন, x ইজ ইকুয়াল 1 দিয়ে দিবেন, কারণ আমরা কলাম নিয়ে কাজ করতেছি, আমরা রো নিয়ে কাজ করতেছি না। যখন আমরা কলাম নিয়ে কাজ করব তখন x ইজ ইকুয়াল 1, আর যখন আমরা রো নিয়ে কাজ করব তখন x ইজ ইকুয়াল 0। এবার ক্লিয়ার তো, মানে কিভাবে আপনি একটা স্পেসিফিক কলামকে ড্রপ করবেন? হ্যাঁ, বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে আমরা এখন দেখেন, আচ্ছা তারপরে দেখা দিব আমি। ধরেন এই এই ডিএফ এর মধ্যে, এই যে ডিএফ ডট হেড এর মধ্যে যে ইয়াটা আছে, এই যে এই এরিয়া কলামটা, এর কি কোনো দরকার আছে এখন? আর এর কি কোনো দরকার আছে? আমরা এনকোড করে ফেলছি না? এটা কি কোনো দরকার আছে? ডিএফ ডট হেড, এই যে এরিয়া কলামটার কি এখন কোনো দরকার আছে? এর কোনো কি কাজ আছে? অলরেডি কিন্তু আমরা ইয়া করে ফেলছি, নতুন একটা জিনিস বানাই ফেলছি, সো এটা কিন্তু আর কাজ নাই। সো এটা কি করব, আমরা এটা ড্রপ করে দেই। সো আমি একটা ভেরিয়েবল নিচ্ছি যে নিউ ডিএফ ইজ ইকুয়াল, তো নিউ ডিএফ ইজ ইকুয়াল ডিএফ ডট, আপনি যেটা বলছিলাম এই যে এইভাবে ড্রপ ফাংশনের মধ্যে আপনি জাস্ট বলে দিবেন, এই যে আপনি ধরেন ওইখান থেকে আপনি রংপুর ডিলিট করতে চান, তো রংপুর বলে দিবেন এখানে যে আমি রংপুর ডিলিট করতে চাই, আর এখানে জাস্ট অ্যাক্সিসটা বলে দিবেন, যেহেতু আপনি কলাম নিয়ে কাজ করতেছেন, সো অ্যাক্সিস ইকুয়াল 1। দেখেন ডিএফ ডট হেড, আশা করি ডিএফ ডট না, নিউ ডিএফ ডট হেড, সরি, আরে দেখেন এখানে কিন্তু চলে গেছে, মানে এরিয়া কলামটা চলে গেছে। এবার বুঝছেন কিভাবে আপনি ড্রপ করবেন? চলে গেছে এরিয়া কলাম। এখন আমাদের যেটা কাজ, এইটা আলাদা একটা ডাটা ফ্রেম, ঢাকা রংপুর আছে, এটা আলাদা আছে, কিন্তু আমাদের কি করতে হবে? শেপ দেখলে বুঝবেন দুইটা কিন্তু মানে রো দুইটার কিন্তু আপনার রো কিন্তু সেম, এটার যে রো দেখেন আপনি, এই যে কি ছিল এটা, আমি এটা বলি নাই, আমি বলছি যে আপনার হচ্ছে দেখুন, ঢাকা, চিটাগাং, রংপুর ছিল না, তো এখান থেকে আপনি আমরা তো চিটাগাং করছি, ড্রপ করছি। এখন যদি আমরা সাপোজ ঢাকা ড্রপ করতে চাই, জাস্ট ঢাকায়, চিটাগাং বা আপনার রংপুর থাকবে, তখন আমরা কিভাবে করবো আর কি? এখনো বুঝেন নাই আপনি কিভাবে করবেন? এখনো বুঝেন নাই? কনফিউশন হয়ে গেছে। তাহলে আপনি তো একটু আগে বললেন যে আপনি বুঝছেন। এই যে দেখালাম এরিয়া, তখন আপনি এরিয়ার মতো, হ্যাঁ কি এটা তো আপনার হচ্ছে যে ইয়ার মতন করে কথা বলছেন, একদম কিসের মতো করে বলছেন? এরিয়াটা একদম কম করে বলছে তো, ড্রপ ফাংশনের মাধ্যমে সেম ভাবে আপনি ঢাকা ডিলিট করে দিবেন, ঢাকা সেম ভাবে ড্রপ ফাংশনের মাধ্যমে সেম ভাবে ঢাকাকে ড্রপ করে দিবেন।
বুঝেন কিন্তু না? ও আচ্ছা রো, তখন আমরা রো ইউজ করবো তাই না? হ্যাঁ, x = 1 দিয়ে ড্রপ করে দিবেন, শেষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরেন এখন তাহলে আমাদের কি কাজ, অলরেডি যেহেতু আমরা এরিয়াকে মানে এরিয়া ড্রপ করে দিছি, এরিয়া বাদে যেটা আছে আর এই যে আমরা এরিয়া থেকে যেটা পাইলাম, এই দুইটা জিনিসকে আমরা কি কনক্যাটেনেশন করতে হবে, মানে কি দুইটাকে এক জায়গায় করতে হবে। ঠিক আছে, দুইটাকে আমরা কি করতে হবে, এক জায়গায় করতে হবে। সো এক জায়গায় যদি করতে চাই তাহলে এক জায়গায় করলে আমরা নতুন একটা ইয়া পাবো। সো আমরা একটা পান্ডাসের মাধ্যমে করতে পারি। pd.concat নামে একটা ফাংশন আছে pd তে, পান্ডাসে concat। ঠিক আছে, এখানে জাস্ট আমাদের লিস্ট আকারে বলে দিতে হবে আমরা কি কি অ্যাড করতে চাই। সো আমরা অ্যাড করতে চাই হচ্ছে এই যে নিউ ডিএফ যে পাইলাম, মানে এরিয়াটাকে ড্রপ করার পরে যে এটা পাইলাম, এটা দেব শুরুতে, কমা, তারপরে এই যে ডামি ভেরিয়েবল, এই যে ইয়াটা মানে ডামি ভেরিয়েবলের মধ্যে যে দুইটা কলাম আছে এই দুইটা জাস্ট এখানে দিয়ে দেব। ঠিক আছে, মানে নিউ ডিএফ আর ডামি ভেরিয়েবল এই দুইটা ডেটা ফ্রেমকে আমরা এক জায়গায় জাস্ট আমরা কি করব, কনক্যাট করব, মানে এক জায়গায় করব, যেহেতু আমরা কলাম নিয়ে কাজ করতেছি। সো x = 1, এটা আমি পুরো জিনিসটা একটা ভেরিয়েবলের মধ্যে রাখি। এই যে হয়ে গেছে, কিন্তু এটা হয়ে গেছে কিন্তু। সো আমি পুরো জিনিসটা একটা ভেরিয়েবলে রাখি, ভেরিয়েবলের নাম দিলাম df, ভেরিয়েবলের নাম দিয়ে দিলাম আবার df। এবার দেখবো আমি df.head, দেখছেন ক্লিয়ার? এখন জাস্ট আপনার যেটা কাজ, এটা হচ্ছে যে প্রফিটটারে আলাদা করবেন। প্রফিট হচ্ছে y, আর বাকি সবকিছু হচ্ছে কি, বাকি সবকিছু কি x, কারণ এটা হচ্ছে ইয়া করার পরে তারপরে আপনি লিনিয়ার রিগ্রেশন ইউজ করতে পারেন এখানে। ক্লিয়ার? প্রফিট হচ্ছে এখানে কি y ডিপেন্ডেন্ট, আর এগুলো সব হচ্ছে ফিচার, ধরেন এগুলো হচ্ছে সব ফিচার। আচ্ছা ভাইয়া, এখানের মধ্যে এই ডামি ভেরিয়েবল কনসেপ্টের মধ্যে আরেকটা জিনিস চলে আসে, সেটা হচ্ছে ডামি ভেরিয়েবল ট্র্যাপ। এই ডামি ভেরিয়েবল ট্র্যাপটা কি? ওই যে ইয়া করে দিলাম, একটা ইয়া করে দিলাম, ড্রপ করে দিলাম। মানে কাজের সুবিধার জন্য যে কোনো একটা হ্যাঁ, কলামকে ড্রপ করে দেওয়া হচ্ছে গিয়ে ডামি ভেরিয়েবল ট্র্যাপ। ট্র্যাপ, হ্যাঁ। আচ্ছা, এখন আপনাদের এই এখন যদি আপনি ইয়া করতে পারেন, মানে কি বলা যায়, মানে এখন যদি আপনি বলে যে আপনি নতুন একটা অ্যালগরিদম ইউজ করবেন, সেক্ষেত্রে আপনি পারবেন না কি কি মানে লিনিয়ার রিগ্রেশন যদি আপনাকে ইউজ করতে বলা হয়ে থাকে, তাহলে আপনি পারবেন না, আপনি মানে পারবেন না এখন। জাস্ট জাস্ট আপনি কি কাজ কি, জাস্ট ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট কিভাবে আলাদা করতে হয় সেটা তো বুঝেন। জি ভাই, পারি। হ্যাঁ, জাস্ট সেটা জাস্ট 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 ইয়া করে, মানে কি বলা যায়, জাস্ট মনে করেন যে প্রফিটটাকে আলাদা করে বাকিটাকে ফিচার হিসেবে ধরে নিয়ে জাস্ট আপনাকে ইয়া করে দিবেন, মানে কি বলা যায়, একদম মানে আপনার ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট আলাদা করে আপনি আপনার কাজ চালাই দিবেন, শেষ। এটা গেল হচ্ছে কি, এটা হচ্ছে প্রি প্রসেসিং, মানে আপনার যদি ক্যাটাগরিক্যাল ভ্যালু থাকে সেক্ষেত্রে আপনি এভাবে প্রি প্রসেস করতে পারেন, তাই তো? হুম, ক্লিয়ার তো? জি ভাই। ওকে, ঠিক আছে। তাহলে এবার আমরা যাব কিসে, এবার আমরা যাব হইতেছে অর্ডিনালে যাব। সো অর্ডিনাল যদিও এই ডেটা সেটের ক্ষেত্রে যায় না, তারপর আমি দেখাচ্ছি হচ্ছে আপনাদের ইয়া করার জন্য আর কি, বোঝার জন্য আর কি ইয়াটা করে দিতেছে আপনাকে। সো অর্ডিনাল এনকোডার, ঠিক আছে। সো অর্ডিনাল আবার আমাদের ডেটা সেটটাকে আবার ইয়া করতে হবে, নিতে হবে, কারণ আবার এটা ইয়া হয়ে গেছে, মানে আবার এনকোড অবস্থায় আছে এটা। সো এটা নিয়ে নিচ্ছি, আমি জানি এটা লাগবে মিশামিশি, যেহেতু লাগবেই, আর এটা নিয়ে ইয়া করে লাভ নাই। সো অর্ডিনাল এনকোডারের জন্য আমাদের আরেকটা লাইব্রেরি হেল্প নিতে হবে, এটাও এখানে আছে, লাইব্রেরি এনকোডার যেখান থেকে আনছিলাম এখানেই আছে। সো এটা জাস্ট কপি করে নিয়ে আসতেছি আমি, কপি করে জাস্ট বসাই দিব, লেভেলের জায়গায় হবে অর্ডিনাল এনকোডার। ওকে, তো হ্যাঁ, এখন আমি ডিএফ, আবার আমার ইউনিক ভ্যালু দেখতে হবে যে আসলে ইউনিক ভ্যালু কি কি আছে। সো ডিএফ ডট এরিয়া ডট ইউনিক। আবার দেখেন ওই যেহেতু সেম ডাটা সেট নিয়ে কাজ করতেছে, সো এখানে ইউনিক ভ্যালু আছে ঢাকা, চিটাগাং, রংপুর,
তো যদিও আমি এখানে এটা অর্ডিনাল ডেটা না, তারপর আমি দেখাচ্ছি হচ্ছে আপনাদের দেখার জন্য। তো আপনারা অর্ডিনাল টাইপের কাজ হইলেই শুধুমাত্র এটা ইউজ করবেন, আদারওয়াইজ দরকার নাই আর কি, এই ধরনের কাজ করার দরকার নাই। ঠিক আছে? সো তাহলে আমার এই কাজটা কিভাবে করতে পারি এটা আমাদের বুঝতে হবে। তো এর জন্য আমাদের একটা লিস্ট, আমি বলছিলাম কি আমাদের একটা লিস্ট দিতে হবে, লিস্ট তৈরি করে দিতে হবে। ঠিক আছে? সো আমি যদি একটা সিটি লিস্ট বানাই, সো সিটি লিস্ট ইজ ইকুয়াল, এটাই হচ্ছে সিটি লিস্ট। হ্যাঁ, তো লিস্ট বানাইলাম। এখন আমাদের অর্ডিনাল এনকোডারের জন্য আমাদের অবজেক্ট ক্রিয়েট করতে হবে। এইখানে হচ্ছে মেইন কাজটা, সরি অর্ডিনাল। হ্যাঁ, তো অর্ডিনাল এইখানে আমরা প্যারামিটার হিসেবে যেটা পাস করতে হবে, প্যারামিটার হিসাবে আপনাকে যেটা পাস করতে হবে সেটা হচ্ছে ক্যাটাগরিজ। ক্যাটাগরিজ ইজ ইকুয়াল কি এই সিটি লিস্ট। এটা হচ্ছে এই হিসাবে আর কি আপনার অর্ডিনাল এনকোডার, মানে এই অর্ডার অনুযায়ী কাজটা হবে। তো এখন অর্ডিনাল ডট সব জায়গায় একই, ফিট ট্রান্সফর্ম। সো ফিট ট্রান্সফর্ম এর ভেতরেও সেম ডিএফ, আরে বাবা, এফ এরিয়া। আর এখানে একটা জিনিস যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আপনাকে এখানে ডাইমেনশন 2 দিতে হবে। কারণ কি জানেন? কারণ হচ্ছে যে সবসময় অর্ডিনাল এনকোডার অ্যালগরিদম যেভাবে কাজ করে, নাম্বার অফ স্যাম্পল এন্ড নাম্বার অফ ফিচার নিয়ে কাজ করে, FEA ফিচার। সো দ্যাটস ওয়াই নাম্বার অফ স্যাম্পল এবং নাম্বার অফ ফিচার নিয়ে যেহেতু এট এ টাইম কাজ করে, সো দ্যাটস ওয়াই আমাদের এখানে মানে ডাইমেনশন ব্র্যাকেট 2টা দিতে হবে। এটি এর সিস্টেম, এই মানে এই আপনার অর্ডিনাল এনকোডার অ্যালগরিদম এভাবে কাজ করে, আদারওয়াইজ আপনার এরর আসবে। দেখেন এটা আমি একটা ভ্যারিয়েবলে রাখতে পারি, সেই ভ্যারিয়েবলের নাম দিলাম লেটস সে এনকোডেড ভ্যালু দিলাম সাপোজ। এটা হচ্ছে এনকোডেড ভ্যালু। হ্যাঁ, তো এনকোডেড ভ্যালু যদি এটা দিয়ে দেই, তাহলে এনকোডেড ভ্যালু গুলো আমরা দেখলামই, ডট হেড, সরি এটা আরে এনকোডেড ভ্যালু তেমন লাগবে না দেখতে। সো কি করা যায় এটা দিয়া? হ্যাঁ, এখন আমাদের এখানে আমরা এখন এখানে যেটা কাজ করতে পারি, আমরা এই যে এরিয়া কলামটা আছে, এই এরিয়া কলামটা একটা ডেটা ফ্রেমে একটা ইয়া করতে পারি। সো pd ডট ডেটা ফ্রেম, ডেটা ফ্রেম। সো encoded value দিয়া আমি একটা নতুন ইয়া দেখি কি আছে এটা। ও হ্যাঁ, ডেটা ফ্রেমের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা আরো যদি সুন্দর করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে কলাম ইজ ইকুয়াল দিতে পারি, ধরেন কি এরিয়া, নিউ এরিয়া, হোয়াটএভার, আপনি যে কোনো কিছু দিতে পারেন। বলতেছে গট আন আনএক্সপেক্টেড কিওয়ার্ড আর্গুমেন্ট কলাম, মেবি কলামস হবে, এস হবে। হ্যাঁ কলামস। ওকে, এই হচ্ছে আমাদের কি, এটা আমি একটা নতুন একটা ভেরিয়েবল রাখি। নতুন একটা ভেরিয়েবলের নাম হচ্ছে নিউ এরিয়া। ওকে, এই হচ্ছে আমাদের নিউ এরিয়া। এখন আমরা যেটা কাজ করব, আমরা এই নিউ এরিয়াটাকে পুরাতন এরিয়াতে কনভার্ট করব, মানে রিপ্লেস করব আর কি, মোট কথায় আর কি। এখন পুরাতন এরিয়াটা কোথায় আছে? df ডট কোথায় আছে? এখানে একটা জিনিস দেখাই আপনাকে, এখানে যদি আমি df ডট হেড দেই, দেখেন কি আসে। df ডট হেড দিলে কিন্তু আবার ওই এরিয়া ঢাকা চিটাগং এগুলোই আসতেছে, কিন্তু আমাদের কিন্তু অলরেডি এনকোড করা হয়ে গেছে। সো আমাদের যেটা কাজ করতে হবে, আমাদের এই ডিএফ এর ভেতরে যে এরিয়া আছে, সো এই এরিয়ার ভেতরে আমাদের ইয়াটা দিতে হবে, মানে এই যে
জাস্ট এই ভ্যালুটা এখানে রিপ্লেস করে দিতে হবে কি সরি df ডট এরিয়া নিউ এরিয়া। ওকে, এবার যদি আমি df ডট হেড দেই তাহলে একদম পাক্কা এরিয়া চলে আসে। মানে এখানে জাস্ট আমরা এই যে আমরা নতুন একটা ইয়া পাইলাম, একটা ডাটা ফ্রেমের ইয়া ক্রিয়েট করছি, এটা একটা ইয়াতে মানে ওই ভ্যালুটা নিয়ে আমরা ডাটা ফ্রেম ক্রিয়েট করছি। সো এই ভ্যালুটাকে যখন আমরা একটা ভেরিয়েবলে রাখছি এবং ওই ভেরিয়েবলের ভ্যালুটাকে আমরা নতুন এক মানে পুরাতন যে এরিয়া ছিল সেখানে জাস্ট বসাই দিলাম। অথবা আপনারা এখানে যেটা করতে পারেন, মানে দুই ভাবে করতে পারেন। এক হচ্ছে যে আমরা এরিয়াকে ড্রপ করে দিবেন, ড্রপ করে দিয়ে তারপরে আপনারা এই যে আরেকটা নতুন একটা ইয়া পাইলাম এখানে, কোথায় এই যে নিউ এরিয়া পাইলাম, এখানে পাইছিলাম এই যে এখানে দাঁড়ান দেখাচ্ছি, এই যে নিউ এরিয়া যে পাইছিলাম একটা ডাটা ফ্রেম, এইটাকে জাস্ট কনক্যাটেনেশন করে দিবেন, করে দিলেও কিন্তু হয়ে যাবে একই জিনিস। বুঝছেন ব্যাপারটা? মানে দুই ভাবে করতে পারেন। তো এটা আমি করে দিলাম, আর ওইটা হচ্ছে আপনাদের বাসার কাজ কি দিচ্ছি বুঝতে পারছেন? আমি এটা ডিরেক্টলি এভাবে করলাম, আর আপনার বাসার কাজ হবে যে আপনি এভাবে করবেন না, আমি যেভাবে দিচ্ছি এভাবে করবেন না। আপনি কি করবেন? আপনি এই ডিএফ এর মধ্যে যে এরিয়া আছে এই এরিয়াটাকে ড্রপ করে দিবেন, ড্রপ করে দিয়ে এই যে ডাটা ফ্রেমের মধ্যে এই যে নতুন একটা ডাটা ফ্রেম, এইটা এই যে এটা নিউ এরিয়া, এই নিউ এরিয়া আর এই ড্রপ করার পরে যে ইয়াটা থাকবে, যে ডাটা ফ্রেমটা থাকবে, এই দুইটা জিনিস কনক্যাটেনেশন করবেন, যেটা আমি এর আগে দেখাইছি উপরে। এই কাজটা আপনারা করবেন, এভাবে রিপ্লেস করবেন না। ঠিক আছে, বুঝতে পারছেন হোমওয়ার্ক কি হবে এখানে? ক্লিয়ার? মানে এভাবে রিপ্লেস করবেন না আপনারা। ক্লিয়ার, বাট সেক্ষেত্রে তো আমাদের এরিয়া যে ডাটা সেটের নিউ এরিয়া যেটা আসবে এটা তো পরে চলে যাবে, তাই না? চলে যাক, সেটা সমস্যা নাই, কারণ পরবর্তীতে আপনি প্রফিটটাকে আলাদা করে নেবেন আর বাকি ফিচারগুলো আলাদা করে নেবেন, সেটাতে কোনো সমস্যা নাই। তো ঠিক আছে, সামনে যাক পিছনে যাক সেটা আপনার ব্যাপার। জাস্ট আপনাদের এইগুলা কাজ করার উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের এইসব বিষয়ে একটু মানে ধারণাগুলো আর একটু ক্লিয়ার হবে যখন নিজে করতে যাবেন। ঠিক আছে, এটা গেল কি? এটা গেল হচ্ছে কি গেল এটা অর্ডিনাল, মেবি হ্যাঁ অর্ডিনাল এনকোডার গেল। তো এবার আসবো আমরা হ্যাশিং, লাস্ট হ্যাশিং টেকনিক দেখবো, হ্যাশিং এনকোডার। ভাই তার আগে এই হোমওয়ার্কটা আরেকটু বুঝাই দিবেন? তো বুঝছেন যেটা বললাম তো, বাইরে একটু বলে দেন যাতে আমি একটু পানি খাই। আমরা যে নিউ যে এরিয়াটা পাইলাম, এই এরিয়াটাকে আমাদের প্রথম যে ডেটা সেটের এরিয়া আছে, এই যে এখানে যে এরিয়াটা আছে ডেটা সেটের, ওর সাথে একসাথে করব ড্রপ তো? করব, এটা ড্রপ করব করে দেন আমরা এই যে নিউ এরিয়াটা এটা হচ্ছে কমপ্লিট করব ওইটার সঙ্গে। ওকে, হ্যাঁ, এরিয়াটাকে জাস্ট এখানে ড্রপ করে দেবেন, ড্রপ করে দিয়ে এই যে নিউ এরিয়া এটাকে কনক্যাটেট করে দেবেন। এটাই বলছি আপনাকে। ওকে ওকে। সো এখানে আবার ওই ঝামেলা, আবার ডেটাকে ইম্পোর্ট করতে হবে। আর একটা লাইব্রেরি হেল্প নিতে হবে। আমরা হ্যাশিং এনকোডার যখন করব, হ্যাশিং এনকোডার ইউজ করব যখন, তখন আমরা আরেকটা লাইব্রেরি হেল্প নিতে হবে। তো এটা ইম্পোর্ট করে নিচ্ছি। তো এটা হচ্ছে ক্যাটাগরি এনকোডার। তো এটা আপনি ডিরেক্ট এভাবে নিতে পারেন, অনেক বড় যেহেতু মানে অনেক বড় একটা ওয়ার্ড বলতে পারেন, কিওয়ার্ড বলতে পারেন। সো আমি এটা জাস্ট সিই দিয়ে নিচ্ছি। হ্যাঁ, তাহলে এরপর থেকে সিই দিয়ে আমরা ইউজ করতে পারবো। এটা বুঝতে পারছেন তো কেন সিই দিলাম? বারবার ক্যাটাগরি এনকোডার লেখার এত বড় লেখাটা তো ঝামেলা, অনেক বড় একটা ওয়ার্ড, তাই না? সো সিই দিলাম, তো সিই মানে এটাই বুঝাবে, ক্যাটাগরি এনকোডারই বুঝাবে। ঠিক আছে, সো encoders is equal ce dot hashing encoder। এখানে আমাদের কলামটা বলে দিতে হবে যে কলাম কোনটা, আমরা কোন কলামের জন্য করতে চাই। সো আমরা বলে দিতেছি এরিয়া, সো আমরা এরিয়া কলামের জন্য বলে দিতে চাই। সো হ্যাশিং এরিয়া, এটা যদি না বলে দেই তাহলে দেখি কি হয় আসলে আমাদের। ক্যাটাগরি এনকোডার সরি কি বলছে, এস হবে, আমার একটু ভুল হয়েছে। এইচ হবে হ্যাশ। আই হোপ এবার কাজ করবে। ওকে,
তো হ্যাঁ হয়ে গেছে। হুম হুম হয়ে গেছে। তো না, এটা তো বলে দিতে হবে, এটা না বললে তাহলে তো সুযোগ নাই। ওকে, তো বলে দিতে হবে যে আমরা এখান থেকে কি করতে চাই, আমরা এরিয়া কলামটাকে ইয়া করতে চাই, মানে এরিয়া কলামটাকে আমরা ইয়া করতে চাই, কি বলা যায়, আহ, মানে এরিয়া কলামটাকে এনকোডিং করবেন। এনকোডিং করতে চাই, এরিয়া কলামটাকে আমরা এনকোড করতে চাই। সো দ্যাটস ওয়াই আমাদের এটা বলতে হবে। তো জাস্ট 1 মিনিট, আমি একটু মানে জাস্ট 1 মিনিটের ব্রেক নিচ্ছি আমি। Not 1 minute, you can take 5 minutes. আমার মনে হয় 1 ঘন্টা পর 10 মিনিটের বিরতি নিলে ভালো হয়। ওইটাই ভালো হয়, যে 1 ঘন্টা ক্লাসের পরে যদি 10 মিনিটস একটা ব্রেক দেওয়া যায়, তার মানে আজকে তো একটা ছোটখাটো ঝড় গেল, 4টা 5টা একবারে। এখন কিছু কিছু জিনিস ছুটে গেছে আবার, ওটা আবার দেখতে হবে, না হলে দেখার সময় একটা সমস্যা হয়, ভিডিওটা অনেক বড় তো, হ্যাঁ হ্যাঁ ওইখানে আবার ইন্টারেস্ট থাকে না আর কি। আসলে ইন্টারেস্ট হারাই যায় লাস্টে এসে। ওকে, সো আমি একটু ব্রেক নিয়েছিলাম, সরি। সো আমরা কোথায় ছিলাম, আমরা হ্যাশিং এনকোডার দেখতেছিলাম। আপনারা কি আছেন? হ্যাঁ আমরা আছি। সরি সরি সরি, আমার একটু It's okay, it's okay. ব্রেক আসলে আমাদের বেটার হয় হচ্ছে আফটার 1 আওয়ার আমরা যদি 10 মিনিটস এর ব্রেক পাইতাম। ওকে ওকে ওকে, নেক্সট ক্লাস থেকে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যদি সবাই চায় তাহলে হবে, আর সবাই না চাইলে হবে না ইনশাআল্লাহ। সো আমরা এখানে ছিলাম, আমাদের ইয়া করা হয়ে গেছে। আমরা কি করছি, আমরা এরিয়ার জন্য আমরা হ্যাশিং এনকোডারের জন্য অবজেক্ট ক্রিয়েট করা হয়ে গেছে, এখন জাস্ট কি করব, আমাদের একটাই কাজ বাকি, ফিট ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম। ওকে, আলটিমেটলি আমরা তো সবগুলো দিয়ে একই রকমের কাজ করছি। হ্যাঁ, আপনি যে কোনো একটা কাজ করবেন, ঠিক আছে, যে কোনো একটা কাজ করব, একটা কাজ করবেন, কারণ এটা সবগুলো আলাদা আলাদা টেকনিক। বাট অ্যাসাইনমেন্টে তো দেখাবো সবগুলা। হ্যাঁ অবশ্যই দেখাইতে হবে সবগুলা, কারণ আমি ডাটা সেট আপনাকে দিয়ে দিব, আপনি সবগুলা করবেন, কারণ সবগুলো আপনার জানা লাগবে। এইখানে দেখেন, হ্যাঁ এখানে একটা জিনিস দেখেন, আমাদের জাস্ট এখানে ইয়া ছিল কি, মানে এই কি বলা যায়, যেহেতু এটা আমি বলছিলাম যে এটা ফিক্সড সাইজ অফ মেমোরি আমরা বলে দিতে পারি। সো দ্যাটস ওয়াই আমি এখানে বলি নাই, না বললে কি 7টা নিছে। সো আমি চাইলে এখানে বলে দিতে পারি, আমি এখানে যদি বলে দিতে চাই তাহলে হচ্ছে n আন্ডারস্কোর কি ছিল জানি, ভুলে গেছি কি ছিল জানি, n আন্ডারস্কোর কম্পোনেন্ট। সো n আন্ডারস্কোর কম্পোনেন্টের মাধ্যমে আমরা এটা সিলেক্ট করে দিতে পারি। ইকুয়াল আমি যদি 3 দেই তাহলে দেখেন কি হবে। সো শিট, n আন্ডারস্কোর কম্পোনেন্ট না কম্পোনেন্টস,
এবার দেখা যাক কি হয়। এই যে দেখেন আমাদের 3টা কলামই নিচ্ছে একদম সেম ম্যাচ ওয়ান হট এনকোডার, একদম সেম ম্যাচ। এইভাবে আপনি যে কাজ করতেছে একদম কোনো এখানে ওয়ান হট এনকোডারের মতো না, একদম জাস্ট আপনি যদি ইউনিক ভ্যালুটা দেখতে পারেন এখানে, মানে হ্যাশ এনকোডিং এর ক্ষেত্রে যদি আপনি ইউনিক ভ্যালুটা দেখে নিতে পারেন, সেক্ষেত্রে আপনার এত আর মানে আপনি ওই ওয়ান হট এনকোডিং যত কষ্ট করে করছেন, ড্রপ করছেন, আবার কনক্যাট করছেন, এই করছেন সেই করছেন, ইনপ্লেস ট্রু করে দিয়েছেন, এত কাহিনী কিচ্ছু করা লাগবে না। আপনি যদি বুঝতে পারেন যে আপনার ইউনিক ভ্যালু ওই ওই কলামের মধ্যে ইউনিক ভ্যালু কয়টা আছে, ইউনিক ভ্যালু কয়টা আছে সেটা যদি বুঝতে পারেন, তাহলে এন কম্পোনেন্ট সিলেক্ট করে দিবেন 3। যেহেতু আমি অলরেডি জানি যে এই এরিয়াতে 3টা আছে, একটা হচ্ছে ঢাকার জন্য, একটা হচ্ছে চিটাগংয়ের জন্য, আর একটা হচ্ছে রংপুরের জন্য, তাই না? আর যদি না সেট করতে পারি, এখানে এন কম্পোনেন্ট না সেট করার কোনো প্রশ্নই আসে না। আপনি অবশ্যই সেট করতে পারবেন, কেন সেট করতে পারবেন না? না সেট করে অনেকগুলো আছে ইউনিক ভ্যালু। মানে আপনি দেখতেছেন যে আপনার এখানে ইউনিক ভ্যালু অনেকগুলো আছে। হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে এখানে তো আমরা শুধু 3টা ডিস্ট্রিক্ট নিয়ে কাজ করছি, হ্যাঁ আচ্ছা হইতে পারে যে 64টা জেলা নিয়ে কাজ করছি, তো হ্যাঁ। সেক্ষেত্রে তো আর 64টা ফিক্স নাও করতে পারি, তখন আপনি মানে কম্পোনেন্ট 64 দিতে হবে, তাই তো? হ্যাঁ, যদি আপনি 64 দেন তাহলে এটা মানে 64 হিসাবে ওই হিসাবে মানে যেহেতু এটা ফিক্সড সাইজ মেমোরি, আপনি যেভাবে দিবেন সেভাবেই নিবে। কিন্তু এখানে একটা কলিশন হয়। কলিশনটা কি আমি বলছিলাম, কিছু ডাটা মিসিং হওয়ার চান্স থাকে। দেখেন এখানে ব্যাপারটা একটু আপনাদের দেখাই। যেহেতু এটা ফিক্সড সাইজ একটা এই দেখেন কলাম 1 এবং কলাম 2, এখানে দেখেন কলাম 1 এর মধ্যে কিন্তু অনেকগুলা জাস্ট নিছে, সব 1 1 1 1 1 1 1 এমন ভাবে ভ্যালুগুলোকে স্টোর সব করছে, সব 1। কিন্তু এটা আসলে হ্যাশ ভ্যালুর উপর বেস করে যেহেতু এটা দিছে, সো আমরা এটা বুঝতেছি না আসলে এটা কলাম 1 কিসের, এই কলাম 1 এর যে 1 1 1 কোনটা কিসের ডাটা কন্টেন্ট করতে। সো এখানে কলিশন হয়, এখানে কলিশন হয় এবং কিছু ডাটা মিসিং হওয়ার একটা চান্স থাকে। সো দ্যাটস ওয়াই আমরা ট্রাই করব যে যদি আমরা বুঝতে পারি যে এখানে কয়টা মানে কত টাইপের ইউনিক ভ্যালু আছে, এটা যদি দেখতে পারি, হ্যাঁ সেই ক্ষেত্রে আমরা এটা শর্টকাটের জন্য হ্যাশিং এনকোডার ইউজ করতে পারি। আদারওয়াইজ যদি হয় তাহলে রিক্সে যাব না, আমরা বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ওয়ান হট এনকোডার ইউজ করব, কারণ সবথেকে বেস্ট হচ্ছে ওয়ান হট, মানে ওয়ান হট এনকোডার হচ্ছে সবথেকে বেস্ট আর কি আপনার এই টাইপের কাজ করার জন্য। ওইটা ইজি এন্ড ভালো লাগছে বেশ। ওয়ান হট এনকোডার ভালো লাগছে, আসলে ভালো লাগারই জিনিস এটা, যদি মজা পান আপনি শিখতে আচ্ছা, পারবেন। আমরা তো এখানে দেখা যাচ্ছে করলাম ইউনিকের জন্য 3টা করলাম, ঢাকা, চিটাগাং এবং রংপুর। এই ইউনিকটা কি তার মানে কোনো বের করার কি কোনো সিস্টেম আছে নাকি এমনি কেউ বলেন ইউনিক বের করার সিস্টেম আছে? আমি এটা আসলে খেয়াল করি না, বলছেন কিনা আমি জানি না। কেউ বলেন। যে ভাইয়া ইউনিক ফাংশন দিয়ে। ওহো মনে করছে, থ্যাংক ইউ, ঠিক আছে, এটা ভুলে গেছিলাম। ওকে, ইটস ওকে, কোনো প্রবলেম নাই। আমি রেকর্ডিংটা অফ করে দেই, ঠিক আছে? দিয়ে আপনাদের সাথে কিছু কথা আছে। আমার মনে হয় রেকর্ডিং কভ হয়ে গেছে, স্টিল রানিং। স্টিল রানিং। ও এখানে